আচ্ছা, কি অবস্থা বলেন? অ্যাকাউন্ট খুলেছেন? হ্যাঁ, অবস্থা খুব খারাপ। কেন হয়নি অ্যাকাউন্ট? না, কি হয়েছে, ওই যে আপনার যখন freelancer.com এ যে পয়েন্ট কালেক্ট করতে হয় না, ওই সময় লিঙ্কডইন আর হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড যখন দিছি, কারেন্ট চলে গেছে। এবার তারপর কারেন্ট আসার পর আমি আগাতেও পারছি না, পিছনেও যেতে পারছি না, কোনো কিছু অ্যাডই করতে পারছি না। লগ ইন করলে ওই জায়গায় দাঁড়ায়। এখানে লগ ইন করেন তো, মানে এখানে হ্যাঁ ওপেন করেন, ওপেন করেন, যার যার সমস্যা ওপেন করেন। ছবিটা অ্যাড করে দিছিলেন, হ্যাঁ পরে যখন আমি লিঙ্কডইন অ্যাড করেছি, আমার লিঙ্কডইনের ছবিটা আমার ফ্রিল্যান্সারে যোগ হয়ে গেছে, তাহলে আবার ওইখান থেকে ছবিটা পরে দিতে চেঞ্জ করতে হচ্ছে না, কেন? ওই ছবি ছোট দেখাচ্ছে আমার। ও সাইজ বড় করে নিতে হবে তাহলে। নিচ্ছি, তা হচ্ছে না আবার চ্যানেলটা। আচ্ছা, আপনার এটা তো আমি এমনি ওপেন করবো, এখানে নেন লগ ইন করেন। না হওয়ার কোনো কারণ নেই, সবই হবে। হ্যাঁ, চলে আসছে। এখানে এসে কি দেখে আসছে? ছবি এটা এখানে সরাই উল্টা দিয়ে আচ্ছা, এটা কি করতে হবে? জাস্ট ছবিটা চেঞ্জ করে প্রোফাইলে যাই, এডিট প্রোফাইল, চেঞ্জ পিকচার, চুজ। ওইটা দিয়ে দিন। হ্যাঁ, এটা সাইজ এখানে কি বাড়ি, এটা সাইজ ঠিক করে না, সাইজ যদি ঠিক না করতে হয়, তুমি গ্রাফিক্সের কাজ করবে কি করে? বড় হয়ে একবার ছোট করতেছি, একবার হচ্ছিল না। আরো দেবে, একটা হলে হবে না, আরো দেবে। নিয়ে আসো, আমরা হার্ডিক্স নিয়ে আসি। আছে, দাঁড়া, নিয়ে আসার দরকার নেই। তুমি একটা কাজ করবা, তুমি দিবা নিজে নিজে, তুমি নিজের হাতে দিবা, তাহলে তোমার শেখা হয়ে যাবে। আর কারোর কি প্রবলেম?
হ্যাঁ হ্যাঁ, মনে করেন আমার এই যে আপনার এই যে ইয়েগুলো মনে করেন দেওয়া হয়নি, ঠিক আছে। আমার এই লিঙ্কন আইডিটা মনে করেন আমি আইডি খুলেছি, লিঙ্কন না, লিঙ্কডিন। লিঙ্কন আইডিটা খুলেছি, বুঝতে পারছেন? কিন্তু খুলেছি, কিন্তু পাসওয়ার্ড মনে করেন কীভাবে কী করে দিই, এখন মনে হচ্ছে পাসওয়ার্ড দিতে ম্যাচ করছি। লিঙ্কডিনের হ্যাঁ, তাহলে আবার লিঙ্কডিনের পাসওয়ার্ড রিসেট করতে হবে। কিন্তু হচ্ছে না ভাই, একটু সমস্যা তো লিঙ্কডিন ঢোকেন, লিঙ্কডিনে ঢোকেন, পাসওয়ার্ড রিসেট দেন, হচ্ছে না কেন? বুঝলাম না। আপনি ঢোকেন লিঙ্কডিনে, আমি আমি যান লিঙ্কডিনে দেখি কই কি সমস্যা। নতুন একটা ট্যাব খোলেন, এটা থাক, এটা থাক, একটা ট্যাব খোলেন, লিঙ্কডিনে যান, ওই তো লিঙ্কডিন আছে, এন্টার মারেন। আর এত আলো কমাই নিয়েছেন কেন? আপনার চোখ নষ্ট হয়ে যাবে তো। যত আলোর কারণে কি চোখ নষ্ট হয়, চোখের সমস্যা হয়। Brightness আর আপনি এরকম করে খুঁজতেছেন, আপনি মনে হচ্ছে আপনার অন্য কারোর কম্পিউটার ল্যাপটপ নিয়ে আপনি কাজ করতেছেন। ভেরিফিকেশন দেন, কাজ হবে। এবার এখানে বলতেছে আগে পড়ে নেন, পিক দ্য ইমেজ, দিস ইজ দ্য কারেক্ট ওয়ে আপ, তাহলে কোনটা হবে? প্রথমটাই। ভেরিফাই ইউর আইডেন্টিটি, কান্ট্রি দেন। ও আচ্ছা, এখানে আইডি আছে তাই না? বাংলাদেশ। আমার আইডি কার্ডও মনে করেন আছে। হ্যাঁ, এটা আছে ভার্সনে, ছবি তোলা আছে। সেটা দেন, আইডি কার্ড আইডেন্টি, কন্টিনিউ। হ্যাঁ, অন সাইট। যদি চালানো ভুলে গেলেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করেন কি? মাউস না না, এগুলো তো আসতেছে, কিন্তু আমি এগুলো আসতেছে, কিন্তু আমি You যখন are already সমাজের submitted request second year, sir. আপনি আগে সাবমিট দিয়েছেন স্যার। এরকম লেখা থাকতেছে কিন্তু কিরকম তখন জিমেইলটা শো করি। এখান থেকে আমি চেক করে নিই। না হাতে ইমেল দেন। আপনি কি মানে ইমেল দিয়ে লগ ইন করছিলেন, ডাইরেক্ট জিমেল দিয়ে লগ ইন করছিলেন? জিমেইল দিব, মানে ডাইরেক্ট ডাইরেক্ট না, আপনার রেজিস্টার থেকে অ্যাকাউন্ট খুলে নিজের হাতে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন না তো? হ্যাঁ, তাহলে দেন। আচ্ছা, পাসওয়ার্ড দেন। ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেন, ম্যাচ না করলে রিসেট পাসওয়ার্ড। এবার এটা কোড দিয়েছে দেখেন আপনার জিমেইলে। হ্যাঁ, জিমেইল। পিন গেছে, এটা হচ্ছে পিন। আপনার এটা ভেরিফাই না পর্যন্ত হবে না, কারণ আপনি অনেকবার ট্রাই করে হয়ে গেছে।
বুঝতে পারছেন? His access to your account has been temporarily restricted. ওয়েট করতে হবে, ভেরিফাই হবে, তারপর আপনি ঢুকতে পারবেন এই অ্যাকাউন্টটা দিয়ে। না এই অ্যাকাউন্ট বাদে লিঙ্কডিনে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। বুঝতে পারছেন? তা ওয়েট করুন, সমস্যা নেই। লিঙ্কডিন অ্যাকাউন্ট বাদে আপনি আগে এইগুলো কমপ্লিট করেন। হ্যাঁ, এডিট প্রোফাইল, এখানে এটা দেবেন হচ্ছে 10, ঠিক আছে? এখানে একটা ট্যাগলাইন দেবেন, এইখানে যেন ট্যাগলাইন যে গ্রাফিক ডিজাইনার ফটোশপ এক্সপার্ট, আপনি আপনার মতো ট্যাগলাইন দেবেন। বুঝছেন? এই জিনিসটা কি জানেন, এই জিনিসটা হচ্ছে ধরেন আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনার ফেসবুকে কি কি দেন, এটা কিন্তু আমি বলে দিলে আপনি তা দিলে তো হবে না। আপনি আপনার মন মতো গুছাতে, এই গুছানোটা যত ভালো হবে তত। এখন আপনি ধরেন আপনার আইডিয়া নাই আপনি কিভাবে গুছাবেন, তাহলে আপনি আর দু একজন অ্যাকাউন্ট দেখতে হবে তারা কিভাবে গুছাইছে। কালকে আমি যেরকম দেখালাম না, যে এরকম আইডিতে যাবেন, যে ওদের ই করবেন, করে পোর্টফোলিও দেবেন, তারপরে এক্সপিরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, এগুলো সব দিতে হবে। দিয়ে এই সেভ করবেন। আচ্ছা, এগুলো দিতে হবে। এটা তো এখন কপি করে দিতে হবে, অন্য কাছে লোকেরটা নিয়ে এসে যে ফ্রিল্যান্সার দিতে হবে। আমি তো কালকে দেখা দিচ্ছি, পারবেন না? না, তো আমি দিতে গেলে আমি যদি এখন, তাহলে আপনি এই আপনার অ্যাকাউন্ট না, ক্লাসের পরেও সময় পাবো না। আপনার অ্যাকাউন্ট আপনি এখানে দিতেন, আমি চলে যেতাম। আর আর হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে কি, নিজেরটা একটু নিজে চেষ্টা করা উচিত। আপনি যদি এইটা নিজে না দিতে পারেন, আপনি কাজ করতে পারবেন না। ক্লায়েন্ট কাজ দিলে তো কাজ তো আমি করে দিতে দেবো না। কিন্তু সহজ ব্যাপার, আপনি বুঝতেছেন না কেন? প্রফেশনাল হেডলাইন আমি দিচ্ছি, গ্রাফিক ডিজাইন এন্ড ফটোশপ এক্সপার্ট। আপনি দেন যে অ্যাডোবি ফটোশপ এক্সপার্ট বা গ্রাফিক ডিজাইনার দিয়ে রাখেন। এটা গ্রাফিক ডিজাইন লিখতে পারবেন না? তাহলে সমস্যা কোন জায়গায়? সামারিতে মনে হচ্ছে অনেক বড় লেখা, অনেক বড় লেখা না। আপনি একটা কাজ করেন, এখান থেকে এই ব্রাউজে যে এই ফ্রিল্যান্সারদের আইডি খুঁজে বের করেন। আপনার বুঝে বুঝে করা লাগবে, নাহলে একটু এই অ্যাকাউন্ট যদি আপনি খুলতে না পারেন, তা আপনি কাজ করবেন কিভাবে? কাজ তো আরো কঠিন কাজ। মানে অ্যাকাউন্ট খোলার তো কোনো বিষয় না। এখানে ফ্রিল্যান্সারদের গ্রাফিক ডিজাইনারদের আইডি খুঁজবেন। গ্রাফিক ডিজাইনারদের আইডি খুঁজবেন, ধরেন এই একজন লোক আছে, এই যে এই লোকের অ্যাকাউন্টে গেলেন, যে এখানে কি যে লিখেছে প্রফেশনাল লোগো এন্ড গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেশন, এই যে মোরে ক্লিক করলেন, এইভাবে লিখেছে। এর থেকে অল্প একটু কপি করলেন, এর অ্যাকাউন্টে গেলেন, এর থেকে একটু কপি করলেন, করে একটা বড় একটা সাজালেন। সেটা কি পারবেন? ঠিক আছে, তাহলে আমি তো দিলে করে দিলে তো 2 মিনিটের ব্যাপার। সত্যি কথা, আপনি এখন যদি বলেন আমি করে দিচ্ছি, অসুবিধা নাই, আমি করে দিচ্ছি। বাট আপনি এতে এতে কি হবে জানেন, আপনি নিজে কিছু করতে পারলেন না। কারণ আপনি বলেন আমি কপি করে মেরে দিচ্ছি, সমস্যা নেই, দেবো। আসতেছে আপু, দাঁড়ান, আমি সবার আজকে ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই। আমার কাজই তো এই কাজ আপনাদের। এইগুলো নিজের হাতে করা উচিত, কারণ নিজে যদি নিজেরটা করেন না, ভালো মানে না 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 না, আপনি আমাকে দিয়ে চেক করায় নেবেন, আপনি আমারে দিয়ে চেক করাবেন যে ঠিক আছে কিনা। আমারে দিয়ে যদি খোলাই নেন না, এই যে আমি গোড়ান মারতেছি এখন, আমি তো আর এখন আর আমি কিন্তু আর এই যে এই সেম টু সেম হবে না, কিন্তু হয়ে যাবে না, তো সময় নাই তো, কারণ আমি সবার কাজ করতে হবে না। তা তো বলতে পারছি না এখন। একটা লিঙ্কডিন আইডি খুলতে হবে, এটা কেমন কেমন ঝামেলা হয়ে গেছে। হয়ে গেল। এবার পোর্টফোলিও তো আপনার দিতে হবে, পোর্টফোলিও তো আমার এখানে নাই। আছে পোর্টফোলিও? কাজের এক্সাম্পল আছে? আর এই যে সেলফি ছবি চলবে না কইলাম, ওই সময় আপনার ফ্ল্যাশ সংখ্যা থেকে দিয়েছে, পরে আমি আচ্ছা ছবি আছে কম্পিউটারে? ভালো, আচ্ছা
এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতা কি আছে? যেরকম পড়াশোনার অভিজ্ঞতা এখানে এটা হলো কাজের অভিজ্ঞতা। এডুকেশন আছে, এটা এটা পড়াশোনা। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলেন, কোন দেশ, ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি। আচ্ছা, এমএম কলেজ তো ইউনিভার্সিটি না? ইউনিভার্সিটি কিন্তু কলেজ কলেজ আমার একটু আমার নিজের মতো করে সেগুলো যদি কপি করা তারপরে ওখানে কিছু ডিগ্রি এটা অনার্স বান কি এইসব আর এস এটা না আর ইয়ার লেখা লাগে না। কত সাল থেকে শুরু করছিলেন? শেষ হবে কত পেয়েছেন? আচ্ছা, এখানে এখানে আসলে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা আছে যে আপনার কমপ্লিট হয়েছে এইটা ওরা দেখতেছে। হ্যাঁ, এসছে না, মাইকেল মধুসূদনের নামটা পাচ্ছে না। আরে দেন ওখানে দিলে সমস্যা নেই, অ্যাপ্লাই না করলে আপনি কাজ দিবেন পাচ্ছে না কলেজটা। না, তাহলে সমস্যা নেই, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমার কোনো ব্যাপার না। হ্যাঁ, এইভাবে দিয়ে দিলাম। কোয়ালিফিকেশন, যোগ্যতা, আপনার যোগ্যতা এখানে দিলেন। এগুলো চুপচাপ নিচে ঠান্ডা মাথায় আস্তে 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 করতে হবে, বসে বসে। চেষ্টা করতে পারতাম, কিন্তু তারপরে মনে করেন ভয় ভয় করতে যে ভুল ঠুল হয়ে দেখেন, এই জন্য ভুল করলে তো আবার আমি কি বলছিলাম, আপনি চেষ্টা করবেন, ভুল হয়ে গেলে আমি ওটা দেখা দেবো। আর আপনি এটা নিজের হাতে করলেন, একটা অভিজ্ঞতা হইতে, আপনি তো সামনে ক্লায়েন্টের সাথে কথা বলতেই ভয় পাবেন। শোনেন, আমি কিন্তু এই লাইনে 1-2 বছর না, 12 বছর, এক যুগ। আমি জানি যে মানুষ কোন জায়গায় কি বেঁধে যাবে, বুঝছেন? আমি তো এই জন্য কালকে বলছিলাম যে আপনারা যা পারেন করে নিয়ে আসেন, লিঙ্ক নিয়ে আসবেন, আমি এখান থেকে দেখে গুছাই দেবো বাকিটুকু। আর সবার যদি আমার করে দেওয়া লাগে, তাহলে তো সব একরকম হয়ে যাবে না, আইডি কেউ কাজ পাবেন না, একদম লিখে দেবো। আচ্ছা, দেখতেছি, আমি পোর্টফোলিও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ধরেন আমি কি করলাম, আমি এখান থেকে আরেকজনের তো ধরে কপি করে মেরে দিলাম। এই কপি করে মারলে হবে না। এই অ্যাকাউন্ট আপনি যখন বিট করবেন, সেই লোকও বিট করবে। দুটো অ্যাকাউন্টের যখন কভার লেটার একই দেখবে কার কভার লেটার আগে দেয়া, এদের হিস্টোরি থাকে না, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। এবার ওই লিঙ্কডইনের মতো দৌড়ে বেড়াবেন, আবার কবে অ্যাকাউন্ট খুলবো, আবার ইমেল লাগবে। বুঝতে পারছেন? কিছু জিনিস আছে যেগুলো আসলে ইয়ার কি না, এগুলো হচ্ছে সিরিয়াসনেস, এগুলো কাজ করতে হয়, যেহেতু এখানে ইনকামের ব্যাপার। বুঝতে পারছেন? এটা আস্তে আস্তে নিজে নিজে আস্তে আস্তে মাথা ঠান্ডা করে বাসায় বসে এটা নিয়ে ঘাটতে হবে, ঘাটাঘাটি করতে হবে। এর মধ্যে কি কোথায় কোন ফাংশন আছে দেখতে হবে, যে এটার মধ্যে কি কি আছে একটু দেখে তিনি এগুলো যে নষ্ট হোক অ্যাকাউন্ট, সমস্যা নেই তো। আপনার তো টাকা কাটতেছে না, সমস্যা কি? আপনি এই ছবি, আমি বলছি যে ছবি, কিন্তু আগের দিন ছবি নিয়ে অনেক বড় একটা গল্প দিলাম, তারপর আপনারা সেই ছবি দিয়ে দিয়েছেন। সেই মনে করেন যে এমন একটা ছবি দিয়েছেন যা মনে করেন যে এ দেখলে কাজ দেবে না আগেই।
আপনি দেখেন, আপনি এই এরকম একটা ছবি যদি আমি দিয়ে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট করতাম, আপনি অ্যাকসেপ্ট করতেন না রিকোয়েস্ট। নেন। আচ্ছা, আর কার কি সমস্যা? ম্যাক্সিমাম মানুষ যারা এখানে এসে কোর্স করেছে আমি দেখেছি, তারা হচ্ছে এই অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় ওদের দেখা যাচ্ছে হয় বাড়িতে অ্যাকাউন্ট খুলেনি, আর না হলে খুলেও আর কোনোদিন লগ ইন করেনি, মানে ঝামেলার মধ্যে যায়নি। তো তার এখন এই অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করতে হবে, তাতে যদি না ঢোকে তাহলে তারা কিভাবে কাজ করবে অনলাইনে? তারা কাজও পায়নি কোনোদিন, তাদের কাছে কোর্স হয়ে গেছে একদম ফাও। কারণ আপনি এইখান থেকে 3 মাস কোর্স করার পরে, বেশি না 1 মাস আপনি আর এই সফটওয়্যার নিয়ে কাজ করবেন না, আপনি আবার ভুলে যাবেন, আবার প্রথমের মতো হয়ে যাবে। শুধু ঢুকে বলে কেমন কোন জন্য কি বলিল, এটা হলো রেগুলার প্র্যাকটিস করে একদম টপ লেভেলে নিয়ে যেতে হবে নিজের। না আমি এই যে মানে এগুলো অ্যাড করতে পারছি না। হ্যাঁ, এটা এখান থেকে কি অ্যাড করব? হ্যাঁ, এরকম এবার সেভ দেবেন হয়ে যাবে। এখান থেকে অ্যাড করলে হবে, কিন্তু হ্যাঁ, পাশে তো আমি অনেকবার প্লিজ করেছি। ইন্টারেক্ট মাস্ট বি 50 ক্যারেক্টার। আপনি 50 ক্যারেক্টারের বেশি লিখে ফেলেছেন, এত বড় দিয়ে দেবো না। আচ্ছা। এই যে লাল কালি দিয়ে বলতেছে না, আর এটা বলছে ইন্টারেক্ট লাস্ট 100 ক্যারেক্টার, মিনিমাম 100 ক্যারেক্টার লিখতে হবে। এটাতে বেশি হয়ে গেছে লেখা। আচ্ছা এই প্রফেশনাল কথা কেটে ফেলা যাবে, তেল থেকে গেছে আমার। আস্তে আস্তে করেন। আর বানান ভুল হয়ে গেছে, এটা লাল লাল হয়ে সবাই লিখছে। আপনি লিখতেও পারবেন না। গ্রাফিক ডিজাইন এন্ড, এই এন্ড 3টে কথা না লিখে এই একটা এন্ড দিয়ে দেন। ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর এক্সপার্ট, এই যে এবার হয়েছে। এবার এখানে লিখে হলো আই এম জেসমিন নাহার, আই এম, কমার পরে একটা স্পেস, আই এম একসাথে লিখতে নাই। এখন আপনাদের লেখা শেখানো হবে কি একটা না ভাই বিষয়। আমি লিখতে পারি, কিন্তু হচ্ছে সব আচ্ছা, এইখান থেকে আপনার লেখার দরকার নাই, তো আপনি ব্রাউজারে যাবেন, যে এই যে ফ্রিল্যান্সার যাবেন, এখানে অনেক সব ফ্রিল্যান্সারদের লিস্ট পাবেন। এবার এইখান থেকে আপনি খুঁজে বের করবেন GRAPHIC গ্রাফিক ডিজাইনার বলে খুঁজে বের সার্চ করবেন। করলে দেখবেন যে যাদের আইডিয়া আসে, এরা কিভাবে লিখেছে, এদের লেখাটা একটু ফলো করবেন, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন। এখানে ধরেন এই আপুর লেখাটা আপনি ফলো করলেন, সে কিভাবে তার এখানে ডিসক্রিপশনে দিয়েছে, যে লিখেছে আই এম গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ইলাস্ট্রেটর স্পেশালিস্ট committed to convert your click into customer. I set out on the journey where Solo has been creating success story since then. এই কত সুন্দর করে লিখেছে, ও এই কাজগুলো পারে। তো আপনি ধরেন একটা কাজ করলেন, আপনি মনে করেন যে এর এখান থেকে কপি করে নিয়ে নিলেন এতটুকু, শুধু আপনার নামগুলো আপনারটা দিয়ে দিলেন, হ্যাঁ আপনার নাম দিলেন। হ্যাঁ, নাহার। আচ্ছা, আর এখান থেকে এইটুকু কপি করে, কপি অবশ্য করতে নাই, করলে আপনার কাজ পাওয়া যায় না। তো কপি করা ছাড়া তো এগুলো দিতে হবে। তারপরে একটু আমি এগুলো চেঞ্জও করে দিই। সব চেঞ্জ করতে পারবেন, এই সেভ বুঝতে পারছেন। বুঝতে পারছি। আর এই যে এইগুলো তো এখান থেকে করলেই হচ্ছে, তাই না? এইখান ছাড়া কোনখান থেকে করবেন না আপনি? মানে আমি না ভাই এখান থেকে না বাসায় মানে চেষ্টা করছি, কিন্তু আমি কোনোভাবেই আপনি এখানে বসে করেন, যদি না হয় আমি দেখাতে পারি। আপনি এখন দেন বসে বসে নিজে নিজে। এখন আপনাদের এখন কয়টা টিকে থাকবে আমি জানি না, কারণ এখানে অনেকগুলো ওপেন করে ফেলেছেন। এই কাজটা এখানে করাই উচিত হয়নি। না সে ঠিক আছে, সমস্যা নেই, একবার ওপেন করলে অসুবিধা নেই। হ্যাঁ বলেন। কিন্তু আপু সুন্দর একটা ছবি দিচ্ছে। আমার তাহলে কোড যান,
আচ্ছা আপনি এখানে আপনি বুঝতে পারছেন, আপনি একটা কাজ করেন, এখান থেকে ব্রাউজ যান, যে ফ্রিল্যান্সার যান, যেহেতু এখানে অনেক ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এই একজনের অ্যাকাউন্ট এখানে যান, তারপরে এই যে এটা দেখেন এই ইমেল দিয়েছে, এই পোর্টফোলিও দিয়েছেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি ক্লিক করেন, এখান থেকে ছবিগুলো দিছে এখানে, আপনি কি করবেন, এখান থেকে একদম ওপেন ইমেজ নিউ ট্যাব দেবেন, এখান থেকে ডাউনলোড হচ্ছে ছবি। এই পেজটাই আপনি এখন ওপেন করবেন, এই পেজটাই ফটোশপ ওপেন করবেন, হ্যাঁ, পুরো আপনার ডিজাইনটা এই পেজের উপর বসাবেন, তাহলে কি হবে, ওর মাপটা ঠিক আছে, ঠিক আছে, ওই মাপে আপনি ডিজাইন সেভ করবেন। আরেকটা কথা স্যার, আমি যে ছবি দিব সব কি একদম আপনার হবে? ওই ধরেন আমি ফেসবুক সবাই ফটো দেব। এই যে মকআপ করে দেবেন, মকআপ করে দেবেন, আচ্ছা মকআপটা একদম আপনি দিব, ওইগুলো ছোট হ্যাঁ, করে সব দেব। ওগুলো ভিতরে ছোট থাকবে, দেখা যাবে ওই জায়গায় ও দিছে এখানে, ওর এখানে ভুল হয়েছে কি জানেন, এইটা একটু ছোট দেওয়া উচিত ছিল, ও দিয়েছে 4 কোনা, কেন এটা মকআপ বড় করলে তো সমস্যা ছিল না, ডিজাইনের মতো থাক, ডিজাইন তো আর 4 কোনা করা লাগতেছে না। হ্যাঁ এই মকআপের সাইজটা কেমন হবে? আচ্ছা দেখি, স্যার আমার অ্যাকাউন্টে 60% দেখাচ্ছে, আর পোর্টফোলিও দিলে কি 100% হয়ে যাবে? 60%ই থাকবে, 100% করতে গেলে এক্সাম দেওয়া লাগবে, 100% করা লাগবে না, 60%ই এনাফ, এবার আপনি কাজ করতে পারবেন, আমার অ্যাকাউন্টও 60%। কিন্তু পোর্টফোলিওতে দিলে না দিলে তো কাজ করতে হবে। না না, পোর্টফোলিও দেয়া লাগবে, না হলে মানুষজন আগে চায় আপনি কি কাজ পারেন সেটা দেখার জন্য। ভাই আমার এটাই তো 55% দেখাচ্ছে। হ্যাঁ, আপনি ওই পোর্টফোলিও দিয়ে এই সামারি টামারি দিলে, লেখাপড়ার দিলে, আর মানে মিনিমাম 60% না হওয়া, 65 না 60% না হওয়া পর্যন্ত আপনি কাজে অ্যাপ্লাই করতে পারবেন না, মিনিমাম 60% করাই লাগবে আপনার, সে যেভাবেই হোক, নাহলে আপনি কাজে অ্যাপ্লাই করতে পারবেন, যেমন ওই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট না দেওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্ট কিন্তু কাজ করতে পারবেন না। এখন তাহলে কি আপনার এই লিঙ্কডইন ঝামেলা আছে, লিঙ্কডইন বাদ, আপনি আরেকটা ইমেল দিয়ে লিঙ্কডইন খোলেন, হ্যাঁ, হ্যাঁ একটু চেক করে দেবেন অ্যাকাউন্ট ঠিক করে খুলতে পারছি কিনা। হ্যাঁ হ্যাঁ আমি দেবো দাদা। আপনারা একদম 4 কোনা ছবির পেজ নেবেন, এখানে দেখা যাচ্ছে 280 বাই 280 ডাইমেনশন, মিনিমাম ডাইমেনশন এত, তার মানে পুরো 4 কোনা, লাইক তাহলে আপনারা যখন কোনো পেজ নেবেন, দেখাই দিই, একদম 4 কোনা নেবেন আপু, 4 কোনা মানে কি জানেন, 2000 বাই 2000 বা 1500 বাই 1500, মানে যা নেবেন 4 কোনা হবে, না এই হ্যাঁ, পুরো ছবির জন্য, বুঝেননি না, মিনিমাম 280 বাই 280 পিক্সেল, গুগলে কাটছি কিন্তু কোনোভাবেই আমি অ্যাডজাস্ট এই দেখেন আপনি এরকম পেজ নেবেন আগে, করতে 2000 বাই 2000, ঠিক আছে, 8 জিবিতে। এবার আপনার ডিজাইন যেটা করেছেন, সেই ডিজাইনটা, ধরেন এই ডিজাইনটা করেছেন, হ্যাঁ, এই যে
এরকম বসাবেন। এবার চাইলে একটু ড্রাফট শ্যাডোটা দিয়ে দেন, নাহলে তো কেমন একটা লাগতেছে। একটু সাজাই। আর এই ব্যাকগ্রাউন্ডের কালারটা একদম সাদা দেওয়ার দরকার নাই, একটু ডার্ক দেন, নাহলে সাদা কালার চোখে লাগে। চাইলে ব্যাকগ্রাউন্ডে একটু ডিজাইন করতে পারতেন। ডিজাইন করতেন, পাশাপাশি লিখে দিতেন ইউটিউব থাম্বনেল। জাস্ট যত সুন্দরভাবে আর কি ফুটায় তোলা যায়। এগুলো হলো হুম। এই যে ইউটিউব থাম্বনেল ডিজাইন, এই কথাটা, এটা ফাইল সেভ অ্যাস জেপিজি ডেস্কটপ, এটা লিখলেন ইউটিউব থাম্বনেল। ম্যানেজ, অ্যাড পোর্টফোলিও আইটেম, ইউটিউব থাম্বনেল, আপলোড, গ্রাফিক, ফটোশপ, ইলাস্ট্রেটর, সেভ, ব্যাক টু প্রোফাইল। এখন দেখেন কেটে গেছে, দেখছেন এই থাম্বনেলের এখানে, কিন্তু এখানে ক্লিক করে ঠিক আছে, তাই না? তাহলে এবার বুঝতে হবে যে এইটা কিন্তু আসলে পিওর চারকোনা না, ঠিক আছে? তাহলে আর একটু ছোট করতে হবে। অনেকটা এরকম, মানে একটু চ্যাপ্টা টাইপের, বুঝতে পারছেন? এইগুলো ধরে একটু ছোট করে দিই। কোনো সমস্যা নেই, এইভাবে দেখতে হবে। এর অ্যাকচুয়াল মাপটা আসলে গুগলে দেখলাম না, ওরা বলতেছে ডাইমেনশন দিয়ে দিছে, ম্যানেজে যাব, যার পরে এটা তো আসলে ভুল হয়ে গেছে, এটা তো ভালো হয়নি। তো এই দেখেন ডিলেক্ট লেখা আছে, ডিলেক্টে ক্লিক করি, ইয়েস, আবার আপলোড দেব। এক দুইবার দিলে আপনি বুঝতে পারবেন। এবার ঠিক আছে। তাইলে এবার যদি ঠিক থাকে, তাহলে এটার মাপ কত? ইমেজ সাইজে যাই, 2000/1500 দেবেন, 1526 1500, 2000, আর ওয়াইড হবে, হাইট হবে 1500, মানে উপর হবে 1500, এইভাবে বুঝে নিতে হবে, ঠিক আছে? লিখে নেন দরকার 2000/1500। এবার যে পেজই ডিজাইন করবেন না কেন, যাই ডিজাইন করবেন না কেন, 2000/1500 পেজের ডাইমেনশনে সেভ করবেন। ওতে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এক পাশে রাখবেন রিমুভ করা ব্যাকগ্রাউন্ডটা, আর এক পাশে রাখবেন হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম ধরেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এইটা এরকম পাশে হবে এই, আর একটা কপি করে এই জায়গায় মনে করেন এটার ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে এই দুটোরে কন্ট্রোল টি দিয়ে এরকম করে দেবেন, ছোট করে নিয়ে আসবেন। আবার আবার তাই বলে এরকম আপনারা আবার এরকম করেন না যে এই ছিল তো, এটা ধরে
এরকম চ্যাপ্টার করে দিয়েন না, তাহলে কিন্তু গেল গা, তাহলে কিন্তু ছবি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আপনি এরকম ছোট করেন, সমস্যা নাই। লাগলে এইখানে এটা এরকম শেপ দিয়ে দেবেন, দিয়ে তাতে লিখে দেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে, শেপ দিয়ে এখানে লিখে দিলেন এরকম করে লিখে দেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, লেখা দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে লেখা দিয়ে দিলেন। আর উপরে ফাঁকা থাকলে সেখানে লিখে দিলেন বিফোর আফটার, বিফোর, আর এখানে লিখলেন আফটার, এইভাবে। বোঝা গেছে? তাতে কি হবে যে আপনার জিনিসটা হলো, কিন্তু আপনি যদি একজন ডিজাইনার মানুষ হয়ে যদি এই করে ফেলেন তাহলে কিন্তু বিপদ। এটা করাই যাবে না, এটা করলেই শেষ। আর তাহলে ওই প্রোফাইল দিয়ে আর কাজ পাওয়া লাগবে না, কারণ সে বুঝবে যে এই তো শালা নিজেই পারে না, এই আবার কাজ করবে কি। আর মনে করেন আপনি গেছেন আপনার দামি একটা গাড়ি নিয়ে গ্যারেজে, যে বললেন যে ভাই আপনি আমার গাড়িটা একটু দেখেন তো, টায়ারের সমস্যা হচ্ছে কি, টায়ার ঘুরতেছে না। কারণ সে মনে করেন যে খুঁজে বেড়াচ্ছে, যে রেঞ্জই খুঁজে পাচ্ছে না, তাই তো বোঝা যাবে যে এর কাছে আমার গাড়ি দিলে এত টায়ার মায়ার এবার দেবে না উল্টো পাল্টা করে, তাই না? এই কারণে ডিজাইনারদের তো আপনি নিজের আগে যদি নিজের ডিজাইন ভালো না হয় তাহলে আপনি পরের ডিজাইন ভালো করবেন কি করে? এই যে এই পেজে দেখছেন কিভাবে ধরালাম, এইভাবে ধরাতে হবে। এই কারণে আপনাকে বেশি বেশি করে দেখতে হবে মানুষ কিভাবে আপলোড দিচ্ছে। এখনো কথা হচ্ছে আপনি দেখবেন কিভাবে, আমি আগের দিন বলছিলাম, কিন্তু আপনি দেখেন এই যে বিভিন্ন প্রোফাইলে যাবেন, বিভিন্ন প্রোফাইলে যাবেন, দেখবেন এরা কিভাবে এদের পোর্টফোলিও শো করেছে। এই যে আমি আপনাকে দেখালাম না যে ওরটা কেউ, এটা কিন্তু একটা পোস্টার, এই যে দেখছেন, এই যে দুইটা ছবি দিছে, একটা এরকম ডাইরেক্ট দিছে, একটা মকআপ সহ দিছে। হ্যাঁ, না ফটোশপ দিয়ে করা। এই ইমেজটার সেভ দেন আপনি। আচ্ছা না, এই ইমেজ সেভ দেওয়া লাগবে না, কারণ এই ইমেজ সেভ দিলে জেপিজি আসতেছে না। ওই যে 15 দিয়ে মাপ হচ্ছে আপনার 1000/1500। দেখেন এই যে বোঝা গেছে? আর যদি একটু একটু কেটে যায় যাক, সমস্যা নেই, ক্লিক করলে পুরোটাই আসে। ক্লায়েন্ট যদি দেখে কোনো সময় হ্যাঁ, কিন্তু একেবারে যদি কেটে যায় সম্পূর্ণটুকু তাহলে সমস্যা। দেখেন কতগুলো পোর্টফোলিও দিচ্ছে, দেখেন অসংখ্য পোর্টফোলিও দিচ্ছে। এত বড় একটা ফ্রিল্যান্সার, এত দেওয়ার দরকারও নাই, তাও এত ভরে দিচ্ছে। যত খুশি, যত বেশি দেবেন তত ভালো, তাহলে অনেক কাজ করেছেন, ক্লায়েন্ট বুঝতে পারবে। দেখেন এখানে এর কাজ দেখলে বোঝা যাচ্ছে অনেক রকম কাজ করেছে, বুক কভার বানাইছে, ব্যানার বানাইছে, অনেক ধরনের কাজ করেছে। ভালো একটা আইডিয়া কিন্তু পাওয়া গেল যে কিন্তু বুক কভার ডিজাইন করেছে, বুঝতে পারছেন? না মানে উনি যে কাজগুলো করছে সেটাই কি পোর্টফোলিও হিসেবে দিয়ে দিয়েছে? হয়তো বা। হ্যাঁ, রিভিউ দেখেছেন 5981টা রিভিউ, মানে 5981টা কাজ করেছে। আরো তো অনেক রিভিউ হয়তো বা কেউ দেয়নি, ভালো মাপের ফ্রিল্যান্সার। আড়াইশো 75 এটা করে রাখছে, 300, ভালো কাজ করে। লোগো দিছে, হ্যাঁ ওর লোগো দিছে, হ্যাঁ
এটা পাওয়া যায় না? হুম ওরা ওই যে বলে সানগ্লাস পাওয়া যাবে না, মাস্ক পাওয়া যাবে না। মানে ওগুলো দিতে নাই আর কি, ওরা বলে আর কি, ওরা বলে যে তার লোগো অনেকে কোম্পানি, ধরেন ও মানুষ না, ও একটা কোম্পানি, এটা একটা কোম্পানি অ্যাকাউন্ট খুলেছে, দ্য ডিজাইনার্স, দেখছেন, এটা কিন্তু কোনো নাম দেয়নি, এই জন্য মনে করেন যে ওটা হলো আর কি করেছে। আচ্ছা সাউন্ড একটু বন্ধ করে দেন ভাইয়া গুগল মিটে জয়েন করেন। আপু। গুগল মিটে তো আমি জয়েন করে বসে আছি, আবার কেটে গেল, কি আবার কেটে গেল কেন? বুঝতে পারছেন? আপনার কাজ পাওয়ার জন্য মানুষ বলে না যে কাজ পাচ্ছি না, কাজ পাওয়ার জন্য আগে প্রোফাইলটা দাঁড় করাতে সুন্দর হবে, সুন্দর প্রোফাইল না সাজাইতে পারলে আপনি কাজ পাবেন না কখনোই। মেন সমস্যা হচ্ছে আমরা প্রোফাইলটা সুন্দর করে সাজাতে পারি না। এটা ভালো প্রোফাইল আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে তাই আপনি, খারাপ প্রোফাইল ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে তাই আপনি অ্যাকসেপ্ট করেন না, তাহলে সেখানে কাজ যেন তেন প্রোফাইল সাজায় কাজে অ্যাপ্লাই করলে তো হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন, কারণ আপনাদের সেই বয়স হয়েছে যে কেমন প্রোফাইল দেখলে ভালো লাগে। আপনি আর একজনের প্রোফাইলের সাথে আপনার নিজের প্রোফাইল কম্পেয়ার করবেন, যদি মনে হয় যে না ওর থেকে আমারটা ভালো, তাহলে বুঝতে পারবেন যে আপনি কাজ পাবেন। আর যদি দেখেন যে ওর থেকে আপনারটা খারাপ, তাহলে ভাববেন যে আর হবে না, ওর থেকে ভালো করতে হবে। এটা সেভ অপশন আসছে, আপনার পিএইচডি পিএনজি ওটা আছে ভার্সন। আচ্ছা আচ্ছা, এই যে এটা একদম কোনাকুনি করে দেওয়া যাবে না, একদম শেষ মাথা পর্যন্ত, তাহলে কেটে যাবে না। আপনি এটা দিয়ে আপলোড দিয়ে দেখেন। আগে আপনার এই যে একটা জিনিস খেয়াল করেন, এই যে ইউটিউব থাম্বনেল গ্রাফিক ডিজাইনার, আমি এমনি আপাতত সেভ দিয়ে আছে। কোনো কাজ আপাতত ওর জন্যই করবেন না, কারণ এটা আপনি আর আপলোড দিলে এটা পরবর্তীতে আপনি আর কালেকশন করবেন না, আমি জানি হবে না। আর এই যে লিখেছেন এই লেখাটা আরো সুন্দর করে গুছায় এখানে লিখে দেওয়া দরকার আছে। যাই হোক, ফাইল সেভ অ্যাজ কপিতে ক্লিক করবেন, এবার এখানে ক্লিক করলে দেখবেন এই যে আসছে। মনিটর থেকে মোবাইলের ছবি ক্লিক করার সময় একটা লাইন লাইন আছে, এটাকে ক্লিক করে মনে আছে? মোবাইল থেকে ছবি পিসি থেকে ছবি মোবাইল নিতে গেলে না, ওটা তো এই আমাদের মনিটর না, রিফ্লেকশন হয় না, ওটা তো ছবি এরকম এরকম হয় ভিতরে। ওটা হলো ওই ক্যামেরার সাথে মনিটরের ওই এলইডির একটা ইসের কারণে ওইটা হয়। যেমন দেখবেন যে কিছু কিছু ক্যামেরা ঘরের মধ্যে লাইটের ছবি, লাইটের উপর ধরলে এরকম করে লাইট লাফায়, ওটা তো আর আমাদের হাতে নাই, ওটা তো হচ্ছে ক্যামেরা কোম্পানি যেভাবে বানাইছে। এই দেখেন, এই হচ্ছে অ্যানিমেশন রিভিউ দিছে, মানে হয়তো অ্যানিমেশনে কাজ করে সেগুলো হচ্ছে দেখেন। যে যা কাজ পারে তার কাজগুলো কত সুন্দর করে প্রেজেন্ট করেছে দেখেন। আপনাদেরকে ওইভাবে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, আমরা তো একটা আপলোড দিচ্ছি, এখানে দেখছেন 3-4টা আপলোড দেওয়া, একটা ক্লিক করলে অনেকগুলো আসতেছে না? এর কারণ কি জানেন? এই যখন আপলোড দেয় না, এই যে আমরা যখন আপলোড দিই, আপলোড দেওয়ার সময় যে কোনো একটা রিনেম দিলাম, এই আপলোড একসাথে মনে করেন দুইটা, একটা ছবি দিল প্রথমে, আবার একটা দিল, মানে একাধিক আপলোড দিয়ে হবে। এবার আরো দুটো দিই, দিয়ে সেভ। এবার দেখেন বুঝতে পারছেন, মানে একসাথে অনেকগুলো আসবে।
এতে করে কি যে ধরেন ইউটিউব থাম্বনেলের মধ্যে আপনি 4টে থাম্বনেল বানাচ্ছেন, এক একটা করে না দিয়ে 4টে থাম্বনেল বানাচ্ছেন, একসাথে 4টে দিয়ে দিলেন। ব্যানার বানাইছেন ফুড ব্যানার, তো একসাথে 4টে ফুড ব্যানার দিলেন, বুঝা গেছে? তাহলে হবে কি আপনার মনে করেন যে অনেকগুলা মনে করেন যে আপনার টোটাল ভাজা যাবে না সবগুলো, একটা এক একটা মানে একটার মধ্যে ওই কাজ একাধিক থাকবে। যেমন দেখেন এ এইখানে দেখাই, এ লোগোর ইলাস্ট্রেশন করেছে, ইলাস্ট্রেশনের মধ্যে এই ছবিটা দিছে। এ একটা কাজ করতে পারতো কিন্তু এক একটা করে দিতে পারতো, 6টা হয়তো বড় বড় করে, ও একবার একটা মেরে দিছে। আবার এখানে ব্রোশিয়া দেখেন, ব্রোশিয়ার এই একটা ব্রোশিয়ার, এই একটা ব্রোশিয়ার, এই একটা ব্রোশিয়ার, ব্রোশিয়ারের মধ্যে 7-8 রকমের ব্রোশিয়ার ঢুকাই দিছে, ঠিক আছে? এখন যদি ব্রোশিয়ার এই এই সব যদি এই একটা যদি এরকম 1টা 2টা 3টা করে দিত, তাহলে কিন্তু এক দেখেন নর্মালি এই প্রোফাইল যখন আমাদের সামনে আসতেছে, এই প্রোফাইলটা যখন আমাদের সামনে আসছে তখন দেখতে পাচ্ছি কিন্তু 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, তাই না? 6টা ছবি দেখতে পাচ্ছি না? তারপরে লোড মোডে ক্লিক করলে আরো ছবি আসতেছে। এখন এই 6টা দেখতে পাচ্ছি, 6টার মধ্যে আমি বুঝতে পারতেছি ব্রোশিয়ার ডিজাইনও করে, লোগো ডিজাইনও করে, ফ্লায়ার ডিজাইন করে, আবার লোগো ডিজাইন করে। যাই হোক, এই যে এখন এখানে যদি আপনি এই এই ব্রোশিয়ারের মধ্যে 4-5টা ব্রোশিয়ার আছে, এখন যদি এই 4-5টাই দিতেন তাহলে শুধু মনে করতাম ব্রোশিয়ারই ডিজাইন করে মনে হয়, বুঝতে পারছেন? এইখানে একবারে ধরেন একটার মধ্যে লোগো 4-5টা লোগো, একটার মধ্যে ফ্লায়ার 4-5টা ফ্লায়ার, একটার মধ্যে টি শার্ট 4-5টা টি শার্ট, একটার মধ্যে ব্যাকগ্রাউন্ড নিব 4-5টা ব্যাকগ্রাউন্ড নিব, একটার মধ্যে ফটো এডিটিং 4-5টা ফটো এডিটিং। তাতে কি হলো, এই 6টা প্রথম যে 6টা দেখতে পাচ্ছেন, এই প্রথম 6টা দেখে মনে হচ্ছে যে 6 রকম কাজ করতেছে। আর যদি আপনি এক একটা করে আপলোড দেন, তাই প্রথম 6টাই চলে আসবে দেখা গেছে যে টি শার্ট ডিজাইন। হিসাব বুঝেছেন? কারণ কি অনেকে তো এই লোড মোডে ক্লিকই করবে না। এখন আমি দেখেন এর এই উল্টায় পাল্টায় এত দেখার তো ক্লায়েন্টের সময় নেই। যদি দেখে তখন যে বুঝতে পারবে যে ও আচ্ছা এ তো প্যাকেজিং ডিজাইন করে, এর আগ পর্যন্ত কিন্তু এই 6টা দেখে বুঝতে পারতাম না আমি প্যাকেজিং ডিজাইন করে কিনা, তাই না? এখন ওর দরকার কি ছিল, এই প্যাকেজিং ডিজাইনটা, এই উপরে এই লোগো ডিজাইন দেখেন 2টো চলে আসছে, 3টে চলে আসছে, তার থেকে প্যাকেজিং ডিজাইনটা এই জায়গায় আনা উচিত ছিল, আর লোগোর মধ্যে লোগো ডিজাইন দিয়ে দেওয়া উচিত ছিল। এও একটা ভুল করেছে, মানে আমার কাছে মনে হয় এরকম করে দিলে ভালো হয়, যত সুন্দর করে আসলে প্রোফাইল সাজানো যায়। প্রোফাইলের উপরে নির্ভর করবে আপনার কাজ পাওয়া, 100% প্রোফাইলের উপর নির্ভর করবে। কারণ আপনারা একটা ক্লায়েন্ট দেখতে পাচ্ছে না, আপনার সাথে কথা হচ্ছে না তার, শুধুমাত্র এই প্রোফাইলটাই তার কাছে যাচ্ছে। আর সেইটাই যদি মনে করেন যে ভালো না হয়, তাহলে তো আপনার আর মেন ব্যাপার সেটাও না। আপনার যদি একটা প্রোফাইলই তার কাছে যেত, তাহলে সে চিন্তা করে দেখতো যে আসছে দেখি কাজ পারে কিনা। এখানে আপনার থেকে ভালো ভালো প্রোফাইল তার সামনে যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে, অ্যাপ্লাই করতেছে, তখন আপনার প্রোফাইল তার সাথে ফাইট করার মতো ক্ষমতা তো থাকতে হবে। আপনি একটা কোম্পানিতে চাকরির জন্য সিভি জমা দিলেন, আপনার থেকে আরো সুন্দর সিভি, ভালো ভালো সিভি, ভালো ভালো পড়াশোনা রেজাল্ট সহ সার্টিফিকেট সহ মানুষ সিভি জমা দিল, তাহলে কোন কারে চাকরির জন্য ডাকবে? তারে ডাকবে অবশ্যই, আপনারা তো ডাকবে না। তো এইটাই হচ্ছে কম্পিটিশন, যে ওর কাছে এই প্রোফাইলটা সিভির মতো যাচ্ছে। ও যখন দেখতে পাচ্ছে যে আচ্ছা এইটা বেশি ভালো লাগতেছে, তাহলে ট্রাস্টেড মনে হচ্ছে। আপনি নর্মালি চিন্তা করেন এর প্রোফাইলটা আর এই প্রোফাইলটা, 3টা প্রোফাইলের মধ্যে বিট করলে কার প্রোফাইলে কাজ দেবে? এর প্রোফাইলে কাজ আপনি দেবেন? আপনিও দেবেন না। ওই জিজ্ঞেস করেন যে ও ও নিজেই যদি কাজ করে, তাও এরকম প্রোফাইলে কাজ করবে না নিজেরটাই। তাহলে সেখানে চিন্তা করেন, তাহলে যদি নিজেই নিজের ওই যে মানে ধরেন অনেক সময় হয় কি, আপনারা ডিজাইন করবেন, করার পরে আপনি চিন্তা করবেন এই লোগোটা আপনার কোম্পানি হলে আপনি ইউজ করতেন কিনা। আপনারা ডিজাইন করবেন, করার পরে আপনি চিন্তা করবেন এটা যদি আমার কোম্পানির জন্য ইউজ করার দরকার হতো, তাহলে আমি করতাম কিনা। তখন আপনি অ্যাকচুয়াল বুঝতে পারবেন যে লোগোটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, বা ডিজাইনটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। কারণ আমরা মনে করি কি পরের জিনিস আরে কোনো রকম করে দিয়ে দিই, বাবা দেওয়ার দরকার, দায় সারা কাজ এখানে না। এটা হচ্ছে একটা বলা যায় প্যাশন, বা এটা এক প্রকার বলা যায় যে সুন্দর করে গোছানো আর্ট। ডিজাইনারদের মধ্যে তো এই আর্টটাই হচ্ছে মেন। ডিজাইন করা তো কোনো ব্যাপার না, আপনাদের এখন যে কোনো ডিজাইন দেখালে পারবেন, কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করে ডিজাইন দেখানো, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বুঝতে পারছেন?
আমি মাঝে মাঝে ইউটিউবে ভিডিও দেখি বিভিন্ন ধরনের, ধরেন ওই ওরে বলে ব্রডকাস্ট, বুঝছেন, মানে মানুষের আলোচনা। যেমন বাংলাদেশি একজন গুগলে জব করে, তা তারে নিয়ে বসে টক শো টাইপের করতেছে যে আপনি কিভাবে জব পাইলেন, কিভাবে কি করলেন। তা বলতেছে যে চাকরির ক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলা কি দেখে জানেন, চাকরির ক্ষেত্রে এডুকেশন কোয়ালিটি অত দেখে না, যে কাজ করবে সেটা কত বেশি পারে ওটাও দেখে না, দেখে হচ্ছে তার আনুষাঙ্গিক সমস্ত সব গেট আপ টেট আপ সবকিছু। ধরেন আপনার কথা বলার প্যাটার্ন, আপনি অফিসে এসে বিশৃঙ্খলা করবেন কিনা, আপনি অফিসে এসে গুটিবাজি করবেন কিনা, আপনি অফিসে এসে তেল মারবেন কিনা, এই সমস্ত সবকিছু তারা দেখে। দেখার পরে মনে করে যে না, পাশাপাশি তো কাজ তো জানতেই হবে, যে কাজ তো করা যাবে, কারণ কাজ না পারলে শেখাই নেওয়া যাবে কিন্তু স্বভাব চেঞ্জ করা যাবে না একটা মানুষের। ওই মানে ওই পডকাস্ট শুনে আমি বুঝলাম যে এটা হচ্ছে বড় বড় কোম্পানিগুলা, এই জন্য বড় বড় কোম্পানির মানুষজনগুলো অনেক ভালো হয়, দেখবেন মন মানসিকতা অনেক ভালো হয়। এরা ফাঁকি দেওয়ারই চিন্তা নাই এদের, আর খুব কাজ পারে কিন্তু খুব ফাঁকিবাজ, বুঝতে পারছেন। যেমন সাকিব আল হাসান খুব ভালো খেলে, আইপিএল ছেড়ে চলে আসছে শুটিং এ বাংলাদেশে, একই বিস্কুট কোম্পানি শুটিং এ লাস্টে সেদিনকে। তা এটা বাংলাদেশ না হলে অন্য কোনো দেশ হলে ওরা কিন্তু বাদ দিয়ে দিত, ভালো খেলা ব্যাপার না, ওরা প্র্যাকটিস করে আমি ওর মতো সাকিব আল হাসান আরেকজন বানায় নেবো, কিন্তু এই স্বভাব চেঞ্জ করাতে পারবো না আমি, কারণ সে তার একটা ভাইটাল ম্যাচ ছেড়ে দিয়ে চলে আসছে টিভি শুটিং করতে, কারণ সে সেখানে দেখেছে আমার ইনকাম আগে। ক্যারিয়ার তো টিকবে না তো, অন্য বাংলাদেশ হলে টিকে আছে এই কারণে, অন্য দেশ হলে টিকতো না। নাহলে যে আপনার কি বলে রোনাল ওর নাম কি জানো, রোনালদিনিহোর মতো প্লেয়ার এখনো ব্রাজিলে খেলতো, জাস্ট একদিন ড্রিঙ্কস করে মাঠে চলে আসছে, বাদ দিয়ে দিচ্ছে, বড় বড় প্লেয়ার বাদ দিয়ে দিচ্ছে, আর সেখানে সাকিব আল হাসান তো নস্যি বাংলাদেশ হিসাবে, বুঝছেন। তো হ্যাঁ, ওর উপরে কেউ নাই বিধায় এখন ওর কেউ কিছু করতেও পারতেছে না, কিন্তু না অন্য দেশ হলে না ওরকম সাকিব আল হাসান কি সারা জীবন খেলবে, খেলবে না, আরো লোক আসবে তো ওই পাইপ লাইনে, এখন তো সব নতুন প্লেয়ার না। তো মেন ব্যাপার হচ্ছে যে তারা দেখে হচ্ছে একটা মানুষের তো ওই প্রোফাইল আগে দেখবে, প্রোফাইল দেখবে কেমন, তারপরে যে আপনার সাথে কথা বলবে, আপনি কত ভালো কাজ পারেন তার থেকে মেন হচ্ছে আপনার প্রোফাইল কত সুন্দর, পোর্টফোলিও বিল্ডিং কত সুন্দর, কোয়ালিটি কত ভালো, এই সমস্ত সবকিছু ওরা দেখে, এইগুলোর পিছনে বেশি টাইম দিতে হয়। আমরা তো নর্মালি একটা ডিজাইন একদিনে করে 1 ঘন্টার মধ্যে করে উঠে যাই, কিন্তু নর্মালি একটা ডিজাইন করার পরে ওটা চেক দিতে হয় 2-3 বার, বানান ভুল আছে কিনা, কালারের সমস্যা কিনা, সাইজ ঠিক আছে কিনা, চেক দেওয়ার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন, একটা ডিজাইন বানানোর পরে 1 সপ্তাহ পরে ওই ডিজাইন আবার দেখবেন, দেখবেন ওখানে ভুল ধরা পড়বে, যে কোনো কাজ, শুধু ডিজাইন না। তাহলে মনে করেন ওতে ভুল আছে, আবার ওটা কারেকশন করে সুন্দর করে আবার আপলোড দেয়া, এই সব কিছু মনে করেন maintain। এইগুলো করার পরে তখন দেখবেন পোর্টফোলিও প্রোফাইলটা অনেক হার্ডি এবং স্ট্রং, অনেক সুন্দর। বোঝা গেছে? তখন যে আপনি অ্যাপ্লাই করলে কাজ পাবেন তাও 100% আমি শিওর দিতে পারতেছি না, কারণ কাজটা দেবে টোটালি বাইরের কোনো লোক। তো সেই ক্ষেত্রে আপনাকে এইগুলো তো করাই লাগবে, করে তারপরে এর উপরে এবার সময় দিতে হবে কাজ করার জন্য। আপনারা বাসায় যে সুন্দর করে এই প্রোফাইলগুলো সাজাবেন, গোছাবেন, এটাই হলো মেন চ্যালেঞ্জ। ফ্রিল্যান্সিং এই অ্যাকাউন্ট খোলা তো কোনো ব্যাপার না, অ্যাকাউন্ট সাজানোই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন? কাজটা ভাই কোনো প্রফেশনাল দিয়ে করানো ভালো হবে নাকি ঠিক হবে না? প্রফেশনাল দিয়ে ভাইয়া মানে প্রফেশনাল কেউ করে যে টাকার বিনিময়ে করে দেওয়া ভালো প্রোফাইল করে দেয়। না, এটা আপনি নিজে নিজে করবেন, কারণ আপনার ভালো আপনি বুঝবেন, বুঝতে পারছেন। আপনি অন্য মানুষের দিয়ে যদি করানো, কেউ করে দেবে কিনা আমি শিওর না, কারণ এই টাকার বিনিময়ে করে অনেকে করে। আর আমি জানি না এটা করবে কিনা কেউ। গুছাই দিলে তো সে তার মতো গুছাই দেবে, কিন্তু নিজের মতো একটা ব্যাপার থাকে না। ওই কিগুলো আপনার ম্যাটেরিয়াল গুলো চায় ম্যাটেরিয়ালস আপনার যা যা লাগবে আপনি সার্চ করে তো বের করতে পারতেছেন, আর একজনের প্রোফাইল দেখে তো দেখতে পারতেছেন যে এটা আপনি একদিনেই যে 100% কমপ্লিট হয়ে যাবে তা না ব্যাপারটা। আমি তো এখনো আমার প্রোফাইল আপডেট করি, এইটা নিজে নিজে করতে হয়। নিজের কাজ নিজে করলে আপনি শিখতে পারবেন। নাহলে ওই ধরেন আমি ভাইয়াটা করে দিছি, ওর অ্যাকাউন্ট আমি খুলে দিছি, ওর এই অ্যাকাউন্ট সাসপেন্ড হলে ও অ্যাকাউন্টই দেখা গেছে আর খুলতে পারবে না, কারণ কি দিয়ে কি করেছি ও তো জানেই না। এই কারণে নিজের কাজ নিজে করতে হবে। এটা আমার শিক্ষা কেন, আমি একজনের মাধ্যমে এরকম প্রথম দিকে আমি একজনের বলছিলাম ভাই আমার একটা অ্যাকাউন্ট খুলে দেবেন, তো সে বললো আচ্ছা আমি যদি অ্যাকাউন্ট তোমার খুলে দিই তো তুমি সেই অ্যাকাউন্ট দিয়ে কোনোদিন কাজ করবো না,
না তুমি তো তার মূল্যায়নই বুঝবা না, তোমার তো ওর উপর কোনো মায়াই নাই, দরদই থাকবে না। তুমি নিজের অ্যাকাউন্ট নিজে খোলো, তাহলে অনেক কিছু ফেস করতে পারবে, অনেক কিছু চ্যালেঞ্জ আসবে, কঠিন মনে হবে তখন। তুমি ওইটা এই যে আপু যেরকম পোর্টফোলিও দিতে দেয়া, দেখেন আজকে থেকে অ্যাপ্লাই দিতে পারবেন, দিলে এবার বুঝতে পারলেন যে কি আসলে প্রবলেম হচ্ছিল, কোন প্রবলেমটা, এই যে শেখাটা, এইটাই হচ্ছে মেন ব্যাপার। এটা যদি অন্য কেউ আসে দাপা দাপ বানাই দিতে 1500 বাই 2000 বাই 1500 মাপ দিয়ে বানাইতাম, আপু পরবর্তীতে নিজে যখন আপলোড করতে যেত 5 বছর পরে, ওই আবার সেই প্রবলেম, তখন কি আবার হায়ার করতেন সেই লোকরে? এই করা যাবে না, নিজেরটা নিজের করতে হবে, তাহলে খুব ভালো হবে। বুঝতে পারছেন? মেন সমস্যা কি জানেন, আপনি নিজের কাজ নিজে করতে পারছেন, আপনি ক্লায়েন্টের কাজ করবেন কি করে, আমি এটা চিন্তা করতেছি। ক্লায়েন্টের কাজও কি লোক দিয়ে করা দেবে? তাহলে কি করে হলো? ফ্রিল্যান্সিং করতে গেলে তাদের ক্লায়েন্টের কাজ নিজের করা লাগবে, ক্লায়েন্টের কাজ তো আর আমিও করে দেবো না। হ্যাঁ না, বলে দিলাম যে এটা এইভাবে করতে পারে, সেটা করেন, আমি কিন্তু আর করে দিতে দেবো না আপনি, এটা কিন্তু কেউ করে দেবে না। আর করে দিলে তো বলবো যে আপনি আমার টাকা দেন, আপনি যে টাকা পাচ্ছেন সে টাকা আমার দেন না, তাই না? এই জন্য নিজেরটা নিজের করতে হবে। আপনি মনে করেন যে আরো 10টা অ্যাকাউন্ট দেখবেন, 20টা অ্যাকাউন্ট দেখবেন, 100 অ্যাকাউন্ট দেখবেন। এই যে যে স্টার গুলো দিয়েছি, এটা আমি কপি পেস্ট ছাড়া কোনোভাবে দিতে পারবো না? কোন স্টার? এই যে এইটা এটা হ্যাঁ হ্যাঁ না, স্টার তো কিবোর্ডে স্টার দেওয়া যায় না, হ্যাঁ সেটাই। কপি করে দিতে হবে। আমি এই অ্যাকাউন্ট খোলার পরে আমার যে লিংক, তারপর ফেসবুক, এগুলো অ্যাড হচ্ছে কিনা দেখবো কি করে? এই যে এখানে দেখা যায় যে ফেসবুক কানেক্টেড, ইমেল ভেরিফাইড, ফোন ভেরিফাইড, আপনারটা দেখেন এই পাশে আছে কিনা। এখানে আছে ফেসবুক কানেক্টেড, এগুলো আছে, কিন্তু লিংকডইন লিঙ্কডইনটা দেখা না, লিঙ্কডইনটা ভিতরে যে দেখতে হয়। এই যে এই যে সেটিং এ যাবেন, যাওয়ার পরে এই যে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে ক্লিক করবেন, তখন এখানে দেখবেন এই যে লিঙ্কডইন ভেরিফাইড। বুঝতে পারছেন? এখন 10টা অ্যাকাউন্ট দেখার পরে আপনি ও বুঝতে পারবে যে এই ছবি দিলে ক্লায়েন্ট আসলে ওরে কতটা পছন্দ করবে। এখন কথা হচ্ছে তাহলে এই ছবিটা চেঞ্জ করতে হবে যদি পছন্দ না হয়, কারণ ওদের গ্রেডের ছবি না মনে হয়। বুঝতে পারছেন? কারণ ইসরায়েলের লোক সাপোজ আপনার ক্লায়েন্ট, ও যখনই দেখবে মাথায় টুপি ভাবে না, এর কাজ দেবো না মুসলমানদের, স্বাভাবিক। বুঝতে পারছেন আমার কথা? না না, আমি ওটা বলতেছি না, আপনি যেটা দিচ্ছেন ঠিক আছে, সমস্যা নেই, কারণ আপনার ইসের আপনার নিজের পর্দার উপরে তো আর কিছু না, তো ওখানে তো আর কিছু করার নাই, ওটা ওইভাবে থাক, সমস্যা নেই। কারণ আমি কথার কথা বলতেছি, হইতে পারে স্বাভাবিক। তাহলে কি এই ছবিটা চেঞ্জ করে এমন একটা ছবি দিতে হবে যে লুকস গুড, যারা সাধারণত যেরকম দেয়। এখানে দেখেন আমরা যে ব্রাউজে যখন গেছি তাদের প্রোফাইল পিকচার গুলো দেখেন, এদের প্রোফাইল ফটোগুলো দেখেন। হ্যাঁ, প্রোফাইল ফটো ওই দিলে যে আপনি পাবেনই না তা না, অবশ্যই হবে, বাট কি ভালো প্রোফাইল ফটো দিলে মানুষের সামনে দেন এই ছবিটা দেখেই ভালো লাগতেছে, তাই না? আপনি নিজের থেকে তুলনা করবেন, দেখেন এই লোকের ছবির থেকে এটা কিন্তু বেশি সুন্দর হয়েছে। এটা একটা বিশ্বাস তৈরি হয়, ট্রাস্ট। ওই যে এ যে পাবে না তা না, ব্যাপারটা এও কাজ পাবে, এও কাজ পাবে, বাট আমার কাছে মনে হয়েছে এটা বেশি ভালো হয়েছে। হ্যাঁ, আমি 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 যদি এইখানে যদি প্রোফাইল পিকচার চিন্তা করে যদি কাজ দেওয়া হতো তো আমি এর দিতাম কাজ। বুঝেছেন ব্যাপারটা? আমি এইটা বোঝাতে চাচ্ছি আপনাকে, যে দেয়া যাবে না তা না, আমি যে বললাম না আপনার ওইটা দেওয়া যাবে না তা না, আপনি কাছে ভালো হয়েছে, ঠিক আছে, বাট দিলে বেটার হয়, ভালো হয়। তো ভালো শেষ নাই, দেখেন এই যে এনারা ছবি দিচ্ছে। এরপরে ছবির পরে আসবে আপনার এইখানে টাইটেলটা কেমন হবে, তারপর ডিসক্রিপশন কেমন হবে। আপনি এইগুলো যান, দেখেন অনেকে কিন্তু লোগো দিছে, তাদের হচ্ছে কাজ নাই তা না, কিন্তু তারা তারা কিন্তু এটা হচ্ছে কোম্পানির নামে খুলেছে। এখন এমডি আব্দুল সাকিব কিন্তু দেখা গেছে ছবি দিয়েছে এরকম একটা, তাহলে কেমনটা দেখে না?
কিন্তু এটা দেখেন কি কি ট্রিটেন্স ইনফোটেক, এটা কিন্তু মানুষের নাম না, এটা একটা কোম্পানি নেম ইনফোটেক। ও আচ্ছা, সার্কিট ডিজাইন করে ইলেকট্রিকে, পিসিবি ডিজাইন মানে এই যে বোর্ড ডিজাইন করে, দেখছেন সার্কিট বোর্ড ডিজাইন করে, এক একজন এক এক কাজ করে। বাহ, এরও কাজ আছে তাহলে বোঝেন। ইলেকট্রিক্যাল সাইড দিয়েও ট্রেসিং করা যায়। হ্যাঁ, বাংলাদেশে সিলেটে মানে একটা সার্কিট বোর্ডের উপরে ওইখানে সার্কিট সুইচ গুলো কোথায় কি বসবে তার উপরেও একটা পোর্টেবল পকেট ইসিজি 5 লিড। বাহ, এর কাজও আছে তাহলে, আমরা জানি না যে এর কাজ আছে কিনা। UI UX ডিজাইনার, ওয়েব ডেভেলপার, যাই হোক অনেক মানুষ অনেক ধরনের কাজ করে। এবার আসি, আমাদের অ্যাকাউন্ট টোটাল সম্পূর্ণ গোছানো হয়ে গেলে আমরা হলো কাজে নামবো। ফ্রিল্যান্সারে কাজের সিস্টেম কি, ফ্রিল্যান্সারে প্রতি মাসে আপনি 6টা কাজে অ্যাপ্লাই করতে পারবেন মাত্র, বুঝতে পারছেন? 6টা জবে অ্যাপ্লাই করতে পারবেন এক মাসে, তারপরে আর পারবেন না। তারপরে যদি আরো অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে মেম্বারশিপ প্ল্যান কিনতে হবে। মেম্বারশিপ প্ল্যান কেমন? মেম্বারশিপ $4.5 এক মাসে মেম্বারশিপ প্ল্যান কিনতে পারবেন। আপনার 50টা বিট করতে পারবেন প্রতি মাসে, বুঝতে পারছেন? তারপরে 50টা স্কিল যোগ করতে পারবেন। আমরা 20টা স্কিল দিতে পারি না, ওই জায়গায় 50টা দিতে পারবো। আনলক রিওয়ার্ড, আনলিমিটেড প্রজেক্ট, বুকমার্ক করে রাখতে পারবেন। প্রেফার ফ্রিল্যান্সার এলিজেবল, কাস্টম কভার ফটো দিতে পারবেন, ঠিক আছে? 3টা মানে অনেক সুযোগ সুবিধা পাবেন। আর যদি এই যে প্লাস মেম্বারশিপ নেন তাহলে 100টা বিট করতে পারবেন প্রতি মাসে $9। এখন কথা হচ্ছে যে আমাদের কাছে তো এই মুহূর্তে পেমেন্ট করা সম্ভব না। যারা অ্যাকচুয়ালি কাজ করে তারা আবার এইগুলো করেই করে, বুঝতে পারছেন? কারণ 6টায় তো আসলে এক মাসে তো 6টায় কাজ পাবেন কিনা শিওর না, 6টাতে একদিনে শেষ হয়ে যাবে। এক মিনিট, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কিসে? হ্যালো, ও আচ্ছা আচ্ছা, আমি তো একটু ক্লাসে, বুঝছেন? আপনি আমার তাহলে একটু পরে ফোন দিয়ে, আমি ক্লাস শেষ করে নিয়ে 1 ঘন্টা 2 পরে ফোন দিয়ে। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি। বোঝা গেছে? নর্মালি আমি এখন এই যে এই প্লাস মেম্বারশিপ নিয়ে আমি এখন কাজ করতেছি, আমি নিছি আর কি কাজ পাওয়ার জন্য। কারণ কি, আপনি একটা জিনিস চিন্তা করেন, এটা এখন আপনি বুঝবেন না, আপনি যখন ইনকাম টুকটাক হবে, আপনি যদি $8 দিয়ে বা $9 বা $10 এক মাসে খরচ করলেন, কিন্তু আপনি ইনকাম করলেন $300, লস তো নাই? লস আছে? লস নাই। আমার যেমন তাই কাজ পাই না, মানে এত পরিমাণ কম্পিটিশন হয়ে গেছে ব্যাপারটা। এখন দেখেন আমি মেম্বারশিপ নিয়েও কাজ পাচ্ছি না, আর আপনি কিভাবে চিন্তা করেন ফ্রিতে কাজ পেয়ে যাবেন? সমস্যা তো এখানে। মার্কেট প্লেসও নতুনদের এই জন্য রেফার করতেছে না। যারা মার্কেট প্লেসের প্রিমিয়াম মেম্বারশিপ, তাদের তো আগে কাজ দেবে ওরা, তাই না? তাদের প্রাধান্য আগে দেবে না তারা। যারা ফ্রিতে তারা তো পরে যদি বেঁচে থাকে উৎকৃষ্ট, তারপরে যে পাবে কাজ।
এই হয়ে কিছু ঝামেলা ফ্রিল্যান্সিং কাজের। মানে এখন কম্পিটিশন হচ্ছে এইখানে, কারণ সবাই মেম্বারশিপ কিনে বিভিন্ন টাকা পয়সা দিয়ে। এখন সমস্যা নাই তো, যদি $100 খরচ করে যদি $1000 ইনকাম হয়, লস নাই তো। $900 আপনার ইনকাম থেকে গেল। একটা দোকান নিলেও তো ভাড়া দিতে হতো না, তারপরে যেহেতু ব্যবসা করতেন, ইনকাম করতেন, লাভ হতো, পরের ব্যাপার। একটা চাকরি করলেও তো আপনার 1 মাসের আপনার ওই গাড়ি ভাড়া দিয়ে এসে হচ্ছে অফিস করতে, তারপরে যে বেতন পান, নাকি? কিনলে কি প্রতি মাসেই কিনতে হবে? না, এটা ইচ্ছা, আপনি কোনো মাসে মনে হলো কিনলেন, না হলে কিনলেন না, তাহলে ঠিক আছে, কেনার পরে কি মাস পার হয়ে গেলে নেওয়া শেষ। হ্যাঁ, এর মধ্যে মাসের মধ্যে ওই প্যাকেজের মতো, এই যে কিনতে হলে কিভাবে প্রসেসিং করে কিনতে হবে? এই যে এখানে ক্লিক করে আপনার ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড লাগবে। মাস্টার কার্ড ছাড়া হবে না? মাস্টার কার্ড মানে কি, ধরেন আপনি ডুয়াল কারেন্সি মানে যে হচ্ছে কার্ডে দুইটা কারেন্সি করা যায়। ডেবিট আর ক্রেডিট? না, ডেবিট ক্রেডিট না, এটা হলো ডলার হয়ে যায়, টাকা ডলার হয়ে যায়। হ্যাঁ, কারণ এই কার্ড কোথায় পাবেন, ধরেন ব্র্যাক ব্যাংকের কার্ড আছে, ইউসিবিএল এর কার্ড আছে, আমার তো ব্র্যাকের এই যে এই কার্ড আছে, এই কার্ড দিয়ে আমি ওইটা পে করে দিই। আর আমি আসলে কার্ড দিয়ে পে করিনি, সত্যি কথা বলতে আমার ওই ব্যালেন্সে টাকা ছিল, আমি ওইটা দিয়ে কিনে নিচ্ছি একটা, এই যে এরকম কার্ড। না, ক্রেডিট কার্ড না, ডেবিট কার্ড, ভিসা কার্ড। এই মাস্টার অথবা ভিসা লেখা থাকতে হবে, তাহলেই হবে। ওটা মানে বলতে হবে যে আমার এটা ডুয়েল কারেন্সি কিনা। মাস্টার কার্ড দিয়ে হবে? মাস্টার কার্ড ডুয়েল কারেন্সি হতে হবে, মানে দুই রকম, আপনি যাতে বাংলা টাকা ঢুকাইলে ওটা ডলার হয়ে যায়, বুঝতে পারছেন? ওটা ব্যাংকে বললেই ওরা ওই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড করে দেয়। ওর জন্য হয়তো বা পাসপোর্ট লাগে, আর কোনো সময় পাসপোর্ট লাগে না। যেমন আমি এই কার্ড করছি, আমার এর জন্য কিছুই লাগেনি, শুধু এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের দিছিল কার্ড, তো ওই সময় করলাম। হ্যাঁ, ও বলতে আমার ডুয়েল কারেন্সি একটা কার্ড করবো, আর তাছাড়া কিচ্ছু না। যাই হোক, ওই কার্ড দিয়ে আপনি পে করতে পারবেন, আর অথবা যদি ডলার থাকে। এখন কথা হচ্ছে, প্রথম দিকে আমি বলবো দরকার নাই এটা নিয়ে। প্রথম দিকে আপনি কষ্ট করে যদি করতে পারেন তাহলে নেওয়ার দরকার নাই। যদি কষ্ট না করতে চান, ভাইয়ের মতো যদি মনে করেন লোক দিয়ে অ্যাকাউন্ট সাজাতে চান, টাকা দিয়ে, টাকা থাকে, আমি একটা আইডিয়া দিচ্ছি। কথার কথা, তাহলে আমি বাবা কষ্ট বুঝি নাই, প্যাকেজ কিনলে কিনি, 1000 টাকা যায় যাক, বাবা 1200 টাকা যায় যাক, কিনে নিয়ে বিট করি, কাজ পাইলে পাইলাম। দেখেন, প্রিমিয়াম মেম্বারশিপও অনেকে নেয়। এই যাদের প্রোফাইলে যে দেখবেন এরকম হলুদ কালার ব্যাজ আছে, মনে করবেন এরা প্রিমিয়াম মেম্বারশিপ নেয়, মাসে এই $90। ওরা ইনকামও করে মাসে $5-10 হাজার। কারণ কি, ও 1500 বিট করতে পারতেছে, ও কোনো কাজে ওর বিট দেখবেন, সব কাজে ওর বিট আছে, ও বিট করেছে, সব কাজে ও বিট করতেছে, তার মধ্যে কোনটা পাচ্ছে কোনটা পাচ্ছে না। 300 বিট করতে পারবেন যদি এই $40 নেন, সেই হিসেবে 100 নেওয়া ভালো। এখানে অবশ্য কিছু সুযোগ সুবিধা বেশি আছে। আচ্ছা, তো যাই হোক, এখন যদি মনে করেন সাপোজ মানে কি এই প্রজেক্টে ক্লিক করি আমরা, না, এটা কি হচ্ছে আপওয়ার্ক ফাইবারের একই হচ্ছে? ফাইবারে নাই, ফাইবারে মেম্বারশিপ আছে, বাট আপওয়ার্কে হয়ে গেছে এখন, এরকম আগে ছিল না। ধরেন এখন তো আমাদের কাছে নেই, আমরা যদি আপনাকে টাকা দিতে, আপনি আমাদের করে দিতে পারবেন না? না, আমার এই কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টে একটা কার্ডে অ্যাড করা যায়। একটা কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টে অ্যাড করা যাবে। আমরা যাতে নিজের অ্যাকাউন্ট দিয়ে তার করে এটা করে রাখবেন, সমস্যা নেই তো। আচ্ছা, এখন দরকার নাই, আপনি যদি কষ্ট করতে পারেন, আমি বলি এখন এই মেম্বারশিপ নেওয়ার দরকার নাই কোনো রকম। আমিও কখনো মেম্বারশিপ নিইনি আগে, আমার কাছে পরবর্তীতে টাকা ছিল তখন আমি নিয়েছিলাম, নেওয়া রয়েছে আর কি। তাহলে এখন কি করবেন, এখন হচ্ছে আপনি প্রতি মাসে 6টা বিট করতে পারবেন, এই 6টা বিট করবেন। বিট করতে গেলে কোথায় যাবেন, ব্রাউজ থেকে এই প্রজেক্টে যাবেন। প্রজেক্টে যাওয়ার পরে এই দেখেন, এখানে লিখেছে কি, নিড গুড ডিজাইন ফর মাই ওয়ার্কশিট অ্যান্ড বুক ফর কিডস, মানে বাচ্চাদের বইয়ের জন্য একটা ডিজাইনার দরকার। আই এম লুকিং ফর স্কিল ডিজাইনার টু ক্রিয়েট ভিজুয়াল অ্যাপিয়ারিং অ্যান্ড এঙ্গেজিং ওয়ার্কশিট। যাই হোক, ওয়ার্কশিট বানাতে হবে। 6জন বিট করেছে এতক্ষণে, মানে বিট মানে কি, 6জন অ্যাপ্লাই করেছে এই কাজে। 1259 INR মানে ইন্ডিয়ান ডলার, মানে $1500, $15 কাজ, মাত্র $15 কাজ। হ্যাঁ, এই কাজটা ওপেন করলেন, ধরেন আপনি এই কাজটা পারেন, বা আপনি এখানে হবে করবেন কি, এইটা ওপেন করে শুধু রিলোড দেবেন, দেখবেন নতুন নতুন জব আসতেই আছে, ঠিক আছে। যে কাজটায়
একদম নতুন আসবে, মানুষ এখনো বিট করেনি, সেই কাজটা বিট করেনি। যত তাড়াতাড়ি বিট করবেন তত আগে থাকবেন। ঠিক আছে, এই যে গ্রাফিক ডিজাইনার একটা কাজ 1 মিনিট হয়েছে দিচ্ছে, তাই 9 জন বিট করেছে। দেখেন এই যে হচ্ছে কাহিনী, যারা মেম্বারশিপ নেয় না তারা একদম এই জব দেওয়ার সাথে সাথে তাদের সামনে যায়, আর আমাদের সামনে আসে একটু দেরি করে। বুঝতে পারছেন? এখন 9 জন অলরেডি অ্যাপ্লাই করে দিছে, আপনি অ্যাপ্লাই করলে তো 10 নাম্বার নাকি? এখন ক্লায়েন্ট কিন্তু ওই 9টারে পার করে আপনার কাছে যাবে, তারপরে তো আপনি কাজ পাবেন। এই জন্য সবসময় প্রথম দিকে থাকতে হবে। যাই হোক, এটা ওপেন করি, কাজটা দেখি। নিউ ট্যাবে ওপেন করলাম, ধরেন এই কাজটা আপনি পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে জবে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, 11 জন অলরেডি বিট করেছে। দেখেন ওপেন করতে করতে 2 জন বিট করেছে। এখানে কি কাজ সেটা আগে একটু পড়ে নেবেন। আই এম লুকিং ফর এ গ্রাফিক ডিজাইনার টু ক্রিয়েট লোগো ফর মাই বিজনেস, মানে ওর বিজনেসের জন্য একটা লোগো বানাতে হবে। এই যে এখানে একটা ছবি পাঠিয়ে দিছে এই লোকের, ঠিক আছে? আচ্ছা, আই হ্যাভ এ কি specify element in mind that I would like to incorporate into the design. The project need to be complete within timeline, এক দুই সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে। স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে, মানে ভালো পোর্টফোলিও থাকতে হবে। হ্যাঁ, ability to interrupt and incorporate a specific design element। আচ্ছা, efficient the time management meet। আচ্ছা, এই যোগ্যতাগুলো থাকতে হবে, নাহলে আপনি এটা অ্যাপ্লাই করে লাভ নাই। তো যাই হোক, আপনি এগুলো যদি পড়তে, ইংলিশ পড়তে সমস্যা হয়, এই লেখাটা কপি করবেন, করে চলে যাবেন গুগল ট্রান্সলেট। যদি ইংলিশে মানে একটু প্রবলেম হয়, বুঝতে কষ্ট হয়, যাবেন, যাওয়ার পরে এই ওয়েবসাইটে যান, ডাইরেক্ট এই ট্রান্সলেট ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখানে পেস্ট করলেন, আর এখানে বাঙালি সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে লিখেছে আমি আমার ব্যবসার জন্য একটি লোগো তৈরি করার জন্য একটি গ্রাফিক ডিজাইনার খুঁজছি। আমার মনে নির্দিষ্ট উপাদান আছে, মানে ওর ওর কিছু চিন্তা আইডিয়া আছে। হ্যাঁ, আছে, যা আমি ডিজাইনে অন্তর্ভুক্ত করতে চাই। মানে ওর মাথায় একটা জিনিস আইডিয়া আছে, সেটা আপনারা বলবে, আপনি ওইটা ওর মধ্যে ওই ডিজাইনে ওটা বাড়াই দেবেন আর কি। হ্যাঁ, প্রকল্পটি 1-2 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। দক্ষতা এবং অভিজ্ঞতা, শক্তিশালী পোর্টফোলিও লোগো ডিজাইনে দক্ষতা প্রদর্শন কর, মানে ভালো একটা লোগো ডিজাইন করা পোর্টফোলিও থাকতে হবে আপনার, আপনি ও দেখতে চাবে। ঠিক আছে, কারণ আপনার নেই, তাহলে তো আপনি অ্যাপ্লাই করলেও যখন দেখতে যাবে তখন আপনি দেখাতে পারবেন না। তাহলে এই বিটটা নষ্ট হলো না, এই একটা বিট করাই তো লস হলো। বুঝে শুনে কাজে অ্যাপ্লাই করতে, যেটা ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা আপনি পারবেন, তাহলে অ্যাপ্লাই করবেন, নাহলে অ্যাপ্লাই করলে লস, ওই বিটটা নষ্ট হয়ে গেল। দেখেন বিট কিন্তু আমাদের কিনতে হচ্ছে, তার মানে এই জিনিসটা একটা দামি জিনিস। একটা সময় এগুলো ছিল না, তখন ডিজার্টসে বিট করা যেত, 1 মাসে ইচ্ছা মতো বিট করা যেত। আমি যখন প্রথম দিকে কাজ করতাম তখন এইসব ছিল না। এখন সেই সময় ভালো ছিল, কিন্তু এখানে একটা খারাপ একটা ছিল, যখন যে পারে না সে এসেও বিট করতে পারে করে, সে 10-15 একদিনে 10-15টা কাজ নামাতো, নামায় নিয়ে এবার কোনোটাই করতে পারতো না। বোঝা গেছে? এবার এবার যদি সাপোজ ধরেন আনলিমিটেড বিট করে দিত, তাহলে আরো সমস্যা কি ছিল? এটা তো ফ্রিল্যান্সাররাই বলে বলে এই জিনিসটাই করেছে। একজন কাজ পাইছে মনে করেন একদিনে 15টা, একজন পাইনি, এই জন্য করে দিছে কি লিমিটেড করে দিছে, তুমি সবাই খাক, একা খাতে পারবে না। আর 6টা তো একেবারে কম, এটা হিসাবে একদমই কম। প্রথমে দিত 30টা এক মাসে, প্রত্যেক দিন একটা, 30টা। তার আগে ছিল 90টা এক মাসে। ঠিক আছে, এবার এই হওয়ার পরে এবার দেখেন এইটা আমি ওপেন করলাম, করার পরে এইখানে আওয়ারলি রেট, আপনার ঘন্টায় কত রেট আপনি নেবেন, এটা হচ্ছে আওয়ারলি জব। বুঝলেন, জব 2 রকম, একটা হচ্ছে ঘন্টা হিসাবে, আর একটা হচ্ছে মানে ফিক্সড। ঠিক আছে, এটা ঘন্টা হিসাবে, তা আপনি ঘন্টায় কত নেবেন, তা আপনি দিলেন এখানে। এই কাজটা করতে আপনার একটা লোগো ডিজাইন করতে কত ঘন্টা লাগতে পারে, আপনি দিলেন আমার লাগবে হচ্ছে 5 ঘন্টা। হ্যাঁ, আপনি যদি দেন 40 ঘন্টা, তাহলে তো আর অবাস্তব হয়ে গেল না একটা ঘন্টা। 40 ঘন্টা তাহলে তো 40,000 টাকা লাগবে লোগো লোগো বানাতে। ওর বাজেট তো আবার বুঝতে হবে, ওর বাজেট হচ্ছে 750 থেকে 1250 ইন্ডিয়ান রুপি, মানে $15 আশেপাশে। তো এখানে সবসময় বিট যখন করবেন তখন দেখে নেবেন যে ওর বাজেটের মাঝামাঝি বিট করবেন। তো ধরেন এখানে 1250 আছে, আমি দিলাম 1100 রুপিতে আপনি বিট করলেন। হ্যাঁ, আচ্ছা, আর এইখানে একটা মানে ডিসক্রিপশন লিখতে হয়, এর বলে কভার লেটার। কভার লেটার কেমন হয়?
দেখেন এই কভার লেটার এখানে অনেকে যারা প্রপোজাল করে অ্যাপ্লাই করেছে তারা লিখেছে, দেখেন এটা দেখা যায় যে এখানে ডিটেলস আর প্রপোজাল, এখানে দেখেন এই লোকটা লিখেছে, এই লোকটা লিখেছে, এটা আবার এটা বন্ধ করে দিয়েছে কারণ এটা দেখা যাবে না, শিল্ড করা বলে। এই মেম্বারশিপ নিলে শিল্ড করতে পারতেন আপনি। মানে আপনি কি লিখেছেন কভার লেটার এটা কারণে দেখেন, আমি কিন্তু এর কভার লেটার লেখা দেখে আমি কিন্তু এর কভার লেটার এখান থেকে কপি করে নিতে পারতেছি, কিন্তু আমি কিন্তু একটা পারতেছি না কি লিখেছে, বুঝতে পারছেন? এখন এই হ্যাঁ আপনি পেস্ট করে দিলেন এখানে, কপিরাইট ইস্যু হবে তো এই জন্য পরিবর্তন করে দিতে হবে। বাট আপনি যদি শিল্ড করে আপনি কাজ করতেন তাহলে আপনি কি লিখেছেন এটা ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখতে পারতো না, কেউ কপি করে নিতে পারতো না। অনেকে এইটা সুন্দর করে লেখায় লোক দিয়ে, ধরেন ইংলিশ ভালো পারে না, এখানে কি লিখেছে, হাই আই এম রেডি টু স্টার্ট জাস্ট চ্যাট, আই হ্যাভ reviewed your detail posted in graphic design project, I am really eager to work on your project and I assure you to deliver you on time with quality work. I will do the project as you needed within 24 hours. Hey, award me the project so that we can discuss it more. I have completed 400 plus project within 5-star rating and good review. Please check our portfolio. Unique concept, multiple round revision, 100% satisfaction. I will deliver you all source and raw file. এই ফাইলগুলো সে দেবে, so that I will consider তারপর ওর পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দিছে, এই যে মানে ওর প্রোফাইল লিঙ্ক দিয়ে দিছে। তাহলে দেখেন এই কত সুন্দর করে গুছায় কথা লিখেছে না, 100% স্যাটিসফ্যাকশন হবে দেবে, এতগুলো কাজ করেছে 5-স্টার রেটিং এ আর 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দেবে, বুঝতে পারছেন বিষয়টা? তো এরকম সুন্দর করে কিছু কথা লিখতে হবে। এ লিখেছে কি, do you have create a logo for you, let's start work right now। মানে আপনার কি একটা লোগো বানানোর দরকার, তাহলে আমরা কাজ শুরু করি। I will send you 3 quick draft for you, মানে আমি আপনারে 3টা ড্রাফট পাঠায় আগেই দেবো, মানে 3টা এক্সাম্পল স্যাম্পল বানায় আগে দিয়ে দেবে, দেখাবে লোগো, সো ইউ ক্যান চুজ দ্য বেস্ট ওয়ান, মানে ও 3টা বানায় দেবে, আপনি একটা পছন্দ করে নিন। দেখেন এ তো একরকম কথা বলেছে, এ আরো অন্যরকম বলেছে যে আমি 3টা বানাই দিচ্ছি আপনি পছন্দ করেন। মানে তাহলে এখন দেখেন আপনি হলো কি করতেন, এর দিয়ে কাজ মানে বলতেন যে আচ্ছা ঠিক আছে তুমি 3টা বানাও দেখি কি বানাতে পারো, তাই না? ইউ উইল গেট ফার্স্ট ড্রাফট অন আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে প্রথম ড্রাফটটা দেবো। ইউ উইল গেট আনলিমিটেড রিভিশন, মানে ইচ্ছা মতো রিভিশন চেঞ্জ করতে পারবেন আপনি। সিলেক্ট ডিজাইন আফটার ইউ অ্যাপ্রুভিং দ্য ফাইনাল ডিজাইন, মানে ফাইনাল ডিজাইন যতক্ষণ আমার যতক্ষণ পছন্দ না হবে ততক্ষণ আমি ওর দিয়ে কাজ করাতে পারবো, সেইটুকুও বলতেছে, মানে আমার আশ্বাস দিচ্ছে। আই উইল সেন্ড ইউ অল ফাইল ফরম্যাট ফিউচার, জেপিজি, পিএনজি, ওএফ, পিডিএফ, এআই, পিএইচডি, এসভিজি, ইপিজি, ইপিএস। I have 6 years experience in Photoshop, Illustrator, logo design and graphic design. I do this kind of project before. Please check my previous work. Yes, sir. Profile. এই 3D logo দেখেন, এই আর এক রকম ভাবে পোর্টফোলিও সাজাচ্ছে, দেখছেন ক্যাটাগরি অনুযায়ী, বলছিলাম না এখানে লোগো, এখানে ইউআই, এখানে ব্যানার, এখানে টি শার্ট, আমি বলছিলাম না। এই আবার প্রথম কভার পেজটা দিছে এরকম একটা ছবি দিয়ে, এটা কভার পেজ করে দিছে ও। মানে এক একজন এই হচ্ছে ব্যাপার, এক একজন তার মন মতো করে সাজায় একটা জিনিস। এ বাংলাদেশি কুমিল্লা, দেখেন ওই যে কুমিল্লা বাড়ি, ইনি আবার একরকম লিখেছে। এখন কথা হচ্ছে আপনি এটা কিভাবে লিখবেন, তাই না? আপনি তো সেমটা কপি করতে পারতেছেন না, আপনি করতে হবে ওই যে আমরা ডিসক্রিপশন লিখছিলাম না 4-5টা দেখে একটা, আপনি এরকম 4-5টা থেকে একটা একটা করে 10 রকম বানাবেন, 10টা বানায় রাখবেন, 10টা কভার লেটার বানায় রাখবেন মিনিমাম, ঠিক আছে?
বা আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। তখন যখন ক্লায়েন্ট কাজ দেবে তখন তো আমার ওটা লেখার সময় দেবে। ওই জন্যই তো লিখে রেখে দেবেন জমায়ে। আগে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাট জিপিটিতে এখন অ্যাকাউন্ট খুলতে বলতেছে, যাই হোক চ্যাট জিপিটিতে যে ওই যে অটোমেটিক লেখা অটোমেটিক লেখা হয়, এআই দিয়ে। এআই দিয়ে বানায় নেওয়া যায়। তো ওইটা দরকার নাই, আমি বলবো যে আপনারা এখান থেকে আপাতত এরকম করে কপি করবেন, করে ধরেন হ্যালো ক্লায়েন্ট গ্রেটিং ফর এ ডে, আই এম কমিটেড টু প্রোভাইড এক্সিলেন্ট, এখান থেকে 3 লাইন নিলেন, এখান থেকে 2 লাইন নিলেন, এখান থেকে এই কথাগুলো নিলেন, নিয়ে একটা বানালেন। কিভাবে বানাবেন দেখা দিচ্ছি। নিউ একটা টেক্সট ডকুমেন্ট নিলেন, কভার লেটার 01, বাবা 01 দিয়ে লেখা যায়। হ্যাঁ। Hi, I am ready to start right away. Just chat. I have reordered detail posted in. এই জায়গা হচ্ছে যে কাজ সেই কাজের নামটা লিখতে হয়। হ্যাঁ, লোগো ডিজাইন, ওটা তো একটা লোগো ডিজাইনের কাজ, তাই না? আমার আমার সেমিনার সে কি, আমি নিজে জানি না। এবার পড়ে দেখলেন সব ঠিক আছে না। হাই, আই এম রেডি টু স্টার্ট রাইট অ্যাওয়ে, জাস্ট চ্যাট। I have reviewed your detailed post in logo design project. I understand that you are looking for a graphic designer to create a logo for your business, and I believe I am the best fit for this job due to my skill in all area graphic design, structure, relevant system, technical requirement, unique concept. I will provide ইউনিক কনসেপ্ট। আচ্ছা এই 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 একটা মনে করেন কভার লেটার। এটা মনে করেন একটা কভার লেটার, এটা কপি করলেন, হায়ের জায়গায় হ্যালো দিয়ে এই যে এরকম তা লিখে সেভ করে রেখে দেবেন। এরকম যখন অবসর টাইম থাকবে বিভিন্ন জবে ঢুকবেন, ঢুকে এরকম মানে প্রপোজালগুলো যাবেন, যে 10-20টা দেখে একটা দুটো বানাবেন, বানায় 3-4টা বানায় এভাবে সেভ করে রেখে রেখে দেবেন কম্পিউটার। এই ফাইলটা সবসময় ওপেন রাখবেন, ঠিক আছে? এখানে কপি করবেন, আর এই যে জবের ডিটেলস যাবেন, কারণ নাহলে আপনার লিখতে লিখতে কিন্তু এই দেখেন 18টা বিট পড়ে গেছে অলরেডি। মানে জাস্ট ঢুকবেন, অ্যাপ্লাই এই পেস্ট করবেন, করে এই প্লেস বিডে ক্লিক করলেন, হয়ে গেল। দেখেন দেখেন এখানে কিন্তু 1100 রুপিতে এ ওর উপরে কিন্তু চলে আসে। বোঝা গেছে? এখন কথা হচ্ছে দেখেন এর উপরেই কিন্তু আমি আছি, এরও যে ফার্স্ট লাইন আমারও সে ফার্স্ট লাইন যদি একই হয়ে যায় তাহলে তো সমস্যা। এই কারণে দেখে বুঝে গুছাই করতে হবে। আমার সেমিনারটা আগে একটু বলবেন না? আমার জানাইছেন একবারও? আমার তো জানার নেই।
আচ্ছা ঠিক আছে, নাহলে কালকে দিতেন, কারণ কালকে তো আমার কোনো ক্লাস নাই, রিল্যাক্সে ভালো মতো সেমিনার। এখন ওনাদের তো 4টে বেজে গেছে, ওনাদের এখন শেষই হয়নি ক্লাস। এটা বোকামি হয়ে গেছে না? আপনি জানতেন না এটা আমি জানি না। না, আমি তো সেমিনার জানি না, আমি শুনলামই এখন। তাহলে এখন কি করবো? একটু সেমিনার একটু জয়েন করতে লাগুক, আমি আসতেছি। আচ্ছা, এই হলো সিস্টেম জবে বিট করার। 6টা বিট তো, প্রত্যেকদিন একটা দুইটা করেন, দেখেন কি হয়। আর পাশাপাশি যে কাজটা করতে হবে, ব্রাউজ থেকে এখন জব বিট করে কাজ পাবেন কিনা শিওর না, শিওর না আপনারা, কারণ আমিও শিওর না বিট করে কাজ পাবেন, কারণ 6টা বিট, 6টা শেষ হয়ে গেলে এই মাসে আর করতে পারতেছে না, চুপ করে বসে থাকা ছাড়া। এই জন্য আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কন্টেস্ট করা, প্রতিযোগিতা। বুঝতে পারছেন প্রতিযোগিতা করা কেমন? এই দেখেন, এই ব্রাউজে বিট করতে গেলে প্রজেক্টে যেতে, আর প্রতিযোগিতা আছে কন্টেস্ট। এই যে এই কন্টেস্টে ক্লিক করবেন, এখানে হচ্ছে প্রতিযোগিতা। এইখানে আপনি ক্লায়েন্ট কাজ দেবে, এই দেখেন, এ লোগো ফর আওয়ার ডিজিটাল অপারেশন গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপের জন্য একটা লোগো লাগবে, বাজেট হচ্ছে $55। 814 জন অ্যাপ্লাই করেছে এই কাজ, মানে এই সে কন্টেস্ট, এই প্রতিযোগিতায়। এবার আপনি এটা যান, ধরেন আপনি এটা আপনিও অংশগ্রহণ করবেন। এখানে কি লিখেছে ডেসক্রিপশন আগে ভালো মতো পড়তে হবে, যে সে কি কি চাচ্ছে। সে লিখেছে, উই আর লুকিং ফর এ ট্যালেন্টেড গ্রাফিক ডিজাইনার টু ক্রিয়েট আই ক্যাচিং লোগো ফর আওয়ার ডিজিটাল অপারেন্ট গ্রুপ। দিস গ্রুপ ইজ এ comprised of automotive dealer manager that meet or discuss process and treaties for automatic digital। যাই হোক, একটা ইসের জন্য একটা লোগো দরকার। এখন আপনি মনে করেন এই পুরোটা পড়ে বুঝতে হবে যে আসলে কি লোগো লাগবে, কেমন হবে। এখানে পুরোটা পড়ার পরে আপনি বুঝতে পারবেন। আর লোগো NCM and association but don't NCM noted logo should text element and আচ্ছা NCM and associate but we don't want NCM noted in the logo. It should include both text element and icon and represent forwarding taking environment spreading our organization. We want to logo stand out, convey the important digital operation today in আচ্ছা এই NCM অ্যাসোসিয়েশন, এইটা দিয়ে কথা দিয়ে লোগোটা হবে, ঠিক আছে? এইটা দিয়ে শুধু NCM দিয়ে হবে না, এর সাথে একটু লোগো বা আইকন যোগ করতে হবে সম্ভবত। এখন আমরা এই যে দেখেন, এই ডিসকাশন আর এই পাশে এন্ট্রি আছে না, এই এন্ট্রিতে ক্লিক করে দেখতে পাবো মানুষ কি বানাইছে। দেখেন, ও আচ্ছা, এটা ডগ দিয়ে, ও আচ্ছা, NCM যেরকম একটা কথা, এই ডিজিটাল অপারেটিং গ্রুপ, এই DO আর G, বুঝতে পারছেন? এই ডিজিটাল ডি ও অপারেশনের ও আর জিতে গ্রুপ, এই কথা দিয়ে দেখেন একজন কিন্তু বানাই দিয়েছে, দেখছেন? একজন বানাইছে, একজন বানাইছে। ক্লায়েন্ট আবার রেটিং দিয়েছে, দেখছেন? ক্লায়েন্টের এটা মোটামুটি একটু পছন্দ হয়েছে। হ্যাঁ, তো এই যে একজন বানায় বানায় আপলোড করেছে, এখন যারটা পছন্দ হবে ক্লায়েন্ট তারটা নেবে। বুঝতে পারছেন? কারণ আপনিও এর উপরে বেস করে আপনি একটা বানালেন, বানায় এখানে আপলোড দেবেন। কিভাবে? এই সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করবেন, করে এখানে লিখলেন লোগো ডিজাইন, এখানে লিখলেন হাই প্লিজ চেক মাই ডিজাইন বা ওয়ার্ক, আই এম ট্রাই টু মেক unique and মানে জাস্ট একটা কথা লিখলেন যে আমি আপনার জন্য ইউনিক
ইউনিক বানান কি হবে? আচ্ছা, ক্রিয়েটিভ অ্যান্ড মডার্ন লোগো, MODERN logo for you. আচ্ছা, হোপ ইউ। এবার আপনার এখানে জাস্ট কথা লিখে এই জায়গায় মনে করেন এন্ট্রি সাবমিট করতে হবে। এইখানে আপনার ফাইলটা আপলোড করতে হবে, আপনি যে ডিজাইনটা করেছেন। ধরেন আপনি একটা লোগো ডিজাইন করেছেন, এইটা ঠিক আছে, এটা আপনার লোগো ডিজাইনের ফাইলটা দিয়ে আপনি এই সাবমিট এন্ট্রিতে আর কিছু দেওয়া লাগবে না, জাস্ট সাবমিট এন্ট্রিতে ক্লিক করবেন। করলে আপনার এন্ট্রি এখানে সাবমিট হয়ে গেছে। এখানে এই দেখেন সাবমিট হয়ে গেছে, বোঝা গেছে? কিন্তু আসলে এইটা তো আর এই কাজ না, আপনাকে তখন এই বরাবর এই ডিসক্রিপশন পরে একটা ডিজাইন বানাতে হবে। বানানোর পর আপনাকে সুন্দর করে গুছায় সাদা পেজের উপরে এরকম করে দিলেই হবে, সাদা একটা পেজের উপরে। বা কেউ কেউ মক আপ করে দেয়, দেখেন ইনি মক আপ করে দিছে, এ মক আপ বানাই দিছে, কেউ আবার সাদা পেজের উপর দিছে। জাস্ট পেজের উপর দিয়ে এটাও 4 কোণা মাপে সেভ দিলেন, 1000 বা 1000 সেভ দিয়ে আপলোড করবেন। ও যদি আপনি একাধিক আপলোড করতে পারেন, মানে ধরেন 3-4 রকম বানাইছেন, একটা লোগো 3-4 রকম বানাই এখানে আপলোড করতে পারবেন, বুঝা গেছে? করে সাবমিট দেওয়ার পরে এবার ক্লায়েন্ট এসে দেখবে, দেখে যদি ক্লায়েন্টের ভালো লাগে আপনারা উইন করে দেবে, উইন করলে এই টাকাটা আপনি পেয়ে যাবেন। এখন আপনারা যে কাজ করবেন, প্রতিনিয়ত প্রতিদিন যদি অ্যাকচুয়ালি কাজ করার ইচ্ছা থাকে, প্রতিদিন 1-2টা কন্টেস্ট করবেন। যে কাজ শুধু যে এখানে লোগো ডিজাইন না, আরো অনেক রকম কাজ রয়েছে। দেখেন, হোম ইন্টেরিয়র, গ্রাফিক ডিজাইন, কোম্পানি পোর্টফোলিও ডিজাইন, হোম পেজ লাক্সারি, হ্যাঁ, প্যাকেজিং ডিজাইন অ্যান্ড লোগো ডিজাইন, আরো অনেক রকম কাজ আছে। প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, বিভিন্ন রকম কাজ। আর নাহলে আপনি সার্চ দেবেন এখানে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ নাই মনে হয়। বিজনেস কার্ডের কাজ আপনি পারেন, এখানে সার্চ দিলে সেই কন্টেন্টগুলো চলে আসবে আপনার সামনে, ঠিক আছে? এই যে বিজনেস কার্ড আছে, এইটা মনে করেন আপনারা বাসায় যে করবেন, ট্রাই করবেন। আগে মেন কথা হচ্ছে আগে প্রোফাইলটা সুন্দর করে গোছায় নিতে হবে। এই কন্টেস্টগুলো একটা সুবিধা আছে, আপনি কন্টেস্টে হারেন আর যেতেন, আপনি যে ডিজাইনটা করলেন এই ডিজাইনটা আপনার পোর্টফোলিও থাকবে, ওইটাই আপনি আপলোড দেবেন, দিয়ে রেখে দেবেন। হারলেও সমস্যা নেই, অন্য কেউ জিতে গেল গেল, কিন্তু আপনি তো বুঝতে পারবেন যে ক্লায়েন্ট কি ধরনের জিনিস পছন্দ করে, ক্লায়েন্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া আসবে এখানে এগুলো করলে, বোঝা গেছে? এইটা আনলিমিটেড আপনি করতে পারবেন, এই মানে কন্টেস্টে আনলিমিটেড কন্টেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিট তো ছাড়া বেশি করতে পারবেন না। এবার ধরেন এখান থেকে কন্টেস্ট জিতলেন, 1-2 কন্টেস্ট জিতে যাবেন, কারণ আমার আগের ব্যাচে 3 জন কন্টেস্ট জিতে গেছে, করতে করতে একসময় জিতে গেছে, বুঝে ফেলাইছে। আর কিভাবে বুঝে ফেলা, এটা তো আমি চিন্তা করে নিয়ে জিতে যাবো। আমি প্রত্যেকদিন দেখতাম দিছি, গুগল বিভিন্ন জায়গাতে কপি করে লোগো বানিয়ে দিয়ে দিত, বুঝতে পারছেন? দিয়ে দিলে জিতে গেছে। জিতে যাওয়ার পরে এবার ওই ব্যালেন্সে যখন টাকা আছে তখন ও মেম্বারশিপ নিয়ে নিচ্ছে, নিয়ে এবার বিট করা শুরু করেছে। তাহলে বোঝেন সিস্টেমটা। হ্যাঁ দুষ্ট, বুঝতে পারছেন? আপনারা আজকে যে এইগুলা করেন, আগে প্রোফাইলটা সুন্দর করে গোছান, ওই কভার লেটারটা ভালো করে লেখেন, পোর্টফোলিও মিনিমাম 20-30টা দিতে হবে। 10টা দেন, আপাতত 8-10টা দেন। এখন চিন্তা করতে পারেন যে কি বানাবো, কাজ নাই তো কোনো। আমি যে কাজগুলো করেছি ওইগুলো প্র্যাকটিস করেন বাসায়, ওইগুলো নিজের মতো করে নিজের থেকে ইউনিক বানান, চেষ্টা করেন। গুগল থেকে দেখেন, দেখে এক জায়গা থেকে কালার নেন, এক জায়গা থেকে ডিজাইনের আইডিয়া নেন, নিয়ে বানাতে হবে। এটা নিজের খাটতে হবে, নিজের পরিশ্রম করে করতে হবে, না হলে হবে না।
মানে আমরা যে কাজগুলো করি ফ্রিল্যান্সিং এর, এগুলো এমন কোনো কাজ না যে ক্লিক করলাম বসে বসে আর ডলার ইনকাম হলো। ব্যাপারটা এরকম না, এটা হলো কাজ করতে হবে, ইনকাম হবে। আর গ্রাফিক্স ডিজাইনের কাজ সব থেকে সহজ এই মানে ফ্রিল্যান্সিং সেক্টরে। সব থেকে কঠিন কাজ হলো ওয়েব ডিজাইন, বুঝতে পারছেন? এতে ধরেন দেখা গেছে যে 17 জন, 3 জন, 28 জন বিট করতেছে বা অ্যাপ্লাই করতেছে। আর ডিজিটাল মার্কেটিং এ মনে করেন যে 300-500 জন বিট করে, ও কাজ পাওয়া আরো কঠিন। সো গ্রাফিক্স এর ক্ষেত্রে যেহেতু ক্রিয়েটিভ, তো এই কারণে মানুষ কম তুলনামূলক। বোঝা গেছে? আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। হ্যাঁ, প্রোফাইলটা একটু চেক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে লগ আউট দিন। ডিজাইন, মোশন ডিজাইন, ইউআই ডিজাইন এগুলো কি? ইউআই ইউএক্স ডিজাইন হলো ইউজার ইন্টারফেস। ধরেন লাইক ওয়েবসাইট ডিজাইনটা, ওয়েবসাইটের যে ওয়েব পেজগুলো হয় এগুলো আগে কিন্তু ডিজাইন করে নেয় ডিজাইনাররা, ওটা হচ্ছে ইউআই ডিজাইন। এবার অ্যাপস, ফোনের অ্যাপস আছে না, অ্যাপসের পেজ হয় না, একটা পেজ মানে একটা ক্লিক করলাম আর একটা পেজে গেল, ওগুলো সব কিন্তু ইউআই ডিজাইনের মধ্যে পড়ে। বাট আমাদের এই কোর্সের মধ্যে ইউআই ডিজাইন নাই, বুঝতে পারছেন? আমিও নিজেও আমি কিন্তু ইউআই ডিজাইন করি। এই যে ধরেন এটা আপনি সার্চ দিলে বুঝতে পারবেন গুগলে, কিন্তু আমাদের এই কোর্সে নাই, কারণ ইউআই ডিজাইন হলো অনেক অ্যাডভান্স। আপনি আগে গ্রাফিক্স ডিজাইন পুরো ভালো মতো জানার পরে এবার ইউআই ডিজাইন সেক্টরে কাজ করতে পারেন। ইউআই ডিজাইন সার্চ করলে এই ধরনের এই যে অ্যাপস এর বিভিন্ন পেজ, ইউআই আছে, মোবাইল ইউআই আছে আর ওয়েব ইউআই আছে। হ্যাঁ, এই যে ড্যাশবোর্ড ডিজাইন, এই যে ওয়েবসাইটের এই পেজগুলো ডিজাইন, ইনফরমেশন কোন জায়গায় কি হবে সব ক্লায়েন্ট দিয়ে দেবে, আপনাকে সুন্দর করে সাজাইতে হবে, গুছাইতে হবে নির্দিষ্ট মাপে। এবার এই ডিজাইনের উপর বেস করে ওয়েব ডিজাইনাররা কোডিং করে। ওয়েব ডিজাইনাররা কিন্তু ডিজাইন করে না, ওরা কোডিং করে, এটারে এবার কোড করে। আমরা জেপিজি বানাই দেবো, এবার ও কোড করে, করলে কি হবে, ক্লিক করলে কাজ হবে। প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু ওই আগে হচ্ছে ডিজাইনাররা ডিজাইন করে, দেন ওয়েবসাইট ওয়েব ডিজাইনার ডেভেলপাররা প্রোগ্রাম করে। বলেন স্যার, ওই যে ফ্লায়ারে আপনার যে লেখাগুলো, ওইগুলো ধরেন কোনো একটা কোম্পানি বা কোনো কিছুর নাম দেওয়ার পরে যে ছোট লেখাগুলো, ওইগুলো যে ছোটটাতে আপনি ক্লায়েন্ট তো ওটা করে দেয়। আপনি করবেন কি, এই এই এটারে বলে ডেমো টেক্স। আপনার ওই লেখা কোন জায়গায় পাবেন এটা নিয়ে সমস্যা আছে তো, এই টাইপ টুল নেবেন, টাইপ টুল নিয়ে এই টান দিলে অটোমেটিক দেখছেন লেখা কিন্তু চলে আসে। এই লেখাগুলো দেবেন, এটা বলে ডেমো টেক্স। হ্যাঁ, লরেম স্পাম। হ্যাঁ ভাইয়া, রেডি করে দিয়ে আসি। আচ্ছা বস, ই করেন, আমার আগে জানাবেন না আজকে কি রয়েছে, আমি তো সেইভাবে তাহলে ক্লাস নিতাম। এই ডেমো টেক্স ই করবেন। হ্যাঁ, সার্চ দেবেন ডেমো টিএক্সটি টেক্সট, এই যে ডেমো টেক্স, এইসব কপি করবেন, কপি করে বসাবেন। ঠিক আছে? কারণ এমন এক টেক্সট লিখে দিলেন উল্টা পাল্টা কথাবার্তা, শেষে তো ওটা খারাপ হয়ে যাবে জিনিসটা। এই কারণে এই ডেমো টেক্স ইউজ করবে সবাই। ডেমো টেক্স দেখেন না, লেখে না লরেম ইপসাম, এই কথাটা লেখে সবাই, এটা হলো ডেমো টেক্স বলে। কারণ এখন লেখা তো সাজাতে হবে, বাদ বাকি তো ক্লায়েন্ট যখন কাজ দেয় তখন তো সে তার লেখা দিয়েই দেয়। এখন যখন ক্লায়েন্ট লেখা না দেয় তখন আপনারা ডিজাইন করছেন, তখন ওখানে তো লেখা বসাতে হবে, তখন কি লিখবো? তখন তো এরকম হিজিবিজি লিখলে তো ভালো লাগে না, তখন এইটাই লিখতে মানে ডেমো টেক্সটটা, এই ডেমো টেক্সটের ওয়েবসাইটটা থেকে লেখা নেবেন। ঠিক আছে? তাহলে আজকে যে ই করেন, আমরা কালকে নেক্সট দিন ফাইবার অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে? কার অ্যাকাউন্ট খুলে দেবো ফাইবার তাই বলেন? ভাই কথা আগে আমি। ঠিক আছে।